ক্লাস এমএলসি কাঞ্জি শীট সলভ উইথ নুরুজ্জামান সেন্সে পার্ট 1 যারা দেখেছেন সেখানে আমি 1 থেকে 60 পর্যন্ত কাঞ্জির একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়েছি, কিভাবে কাঞ্জিগুলো ব্যবহার হয়, কাঞ্জির বিভিন্ন উচ্চারণ থাকে, একটা কাঞ্জির নানান রকমের উচ্চারণ থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং যেই কাঞ্জিগুলো অনেকটা মিলে যায় আরেকটা কাঞ্জির সাথে, কাছাকাছি কাঞ্জির ব্যবহারগুলো দেখানো হয়েছিল। আমরা বাকি 61 থেকে 120 পর্যন্ত যে কাঞ্জিগুলো রয়েছে, এই কাঞ্জিগুলো আমাদের যে বেসিক কাঞ্জিগুলো আমরা শিখেছি শুরুর দিকে, সেই কাঞ্জিগুলোর সাথে মিলিয়ে সহজভাবে শেখার চেষ্টা করব। প্রথমে যে কাঞ্জিটা আছে সেটা খেয়াল করে দেখেন যে একটা মানুষের কাঞ্জি আছে এখানে, তাই না? মানুষের কাঞ্জির তারপরে কিন্তু একটা বড়র কাঞ্জি আছে, তাই না? হ্যাঁ, হিতর কাঞ্জি আছে, তারপরে বড়র কাঞ্জি আছে, অর্থাৎ মানুষের মাঝখান দিয়ে যদি এইখানে একটা ইচি হয় তখন সেটা কি হয়? বড় হয়ে যায়। কি হয়? বড়র কাঞ্জি আছে। তার উপরে কিন্তু আরেকটা ইচি দেওয়া আছে, অর্থাৎ নি দেওয়া আছে। হিতর উপরে নি দিলে সেটা কি হয়? ঠিক আছে, এটাকে বলা হয় তেন। এটাকে কি বলা হয়? তেন। তেনের অর্থ কি কি আমরা একটুখানি সার্চ দিয়ে আপনাদেরকে একটু দেখাবো। তেঙ্কি, একটা ব্যবহার আছে তেঙ্কি, ওয়েদার। একটা ব্যবহার কি? তেঙ্কি, অর্থ হচ্ছে ওয়েদার। এছাড়াও তেনের একটা আলাদা অর্থ আছে, সেটা হচ্ছে হেভেন। এই যে খেয়াল করে দেখেন, তেন, তেন মানে কি? হেভেন। আবার আকাশ, আবার সাম্রাজ্য। ঠিক আছে, তেনের অ্যাকচুয়াল অর্থ কি? স্বর্গ। আবার তেন দিয়ে একটা শব্দ হয়, সেই শব্দটাকে বলা হয় তেঙ্কি। কি বলা হয়? তেঙ্কি। তেঙ্কি মানে কি? আবহাওয়া। কি? আবহাওয়া। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখেন এই যে পরবর্তীতে এই শব্দটা হচ্ছে কি? শব্দটা কি? কি। আচ্ছা, এই যে তেন আর এটা হচ্ছে কি, এটা কিভাবে লেখা হলো একটু আমরা খেয়াল করি। এখানে কিন্তু 3 আছে, ইচ নি সান, সানের কাঞ্জি আছে, তাই না? প্রথমে, এরপরে এখানে একটা তেন আছে, বামা তেন, তাই না? আমি একটু জুম করে দেখাই আপনাদের। ঠিক আছে, আচ্ছা, এই যে ইচ নি সান, এরপরে এটা হচ্ছে ডানানো হুক। এটা কি? দানানো হুক। এবং আপনারা কাতাকানা শিখেছিলেন না? কাতাকানার মেয়ে খেয়াল আছে? এই যে মেয়ে, কাতাকানার মেয়ে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে না এই মি মেয়ে। আচ্ছা, আমরা এখান থেকে দেখাই, টাইপ করে দেখাই আপনাদেরকে। কাতাকানার মেয়েটা দেখবেন হুবহু অনেকটা এরকম। ঠিক আছে, এই যে কাতাকানার মেয়ে। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে কাতাকানার মেয়ে। তার মানে কাতাকানার মেয়ে আছে, এরপর উপরে সানের কাঞ্জি আছে, এদিকে তেন আছে, এবং এই পাশে একটা বামানো হুক আছে। মানে অপরিচিত কোনো কিছু নাই, আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টই পরিচিত। এটার অ্যাকচুয়াল অর্থটা কি? ওকে, আমরা এটাও একটু দেখবো এটার অ্যাকচুয়াল অর্থটা কি। আমরা প্রথমে সার্চ দিয়েছিলাম তেঙ্কি, তাই না? সে তেঙ্কির মধ্যে এটা ছিল। তেঙ্কির এই যে কি, কি মানে হচ্ছে স্প্রিট। কি মানে কি? স্প্রিট, আত্মা, মাইন্ড, মন। আবার বলা হচ্ছে এয়ার, বাতাস, অ্যাটমসফেয়ার, আবহাওয়া, মুড। ঠিক আছে, অর্থাৎ যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করা যায়। যেমন আবহাওয়া ধরা ছোঁয়া যায়, দেখা যায়। মুড, আমার মুড খারাপ, এইটা কি ধরা ছোঁয়া দেখা করা যায়? এটা জাস্ট অনুভব করে নিতে হয়। এটা জাস্ট কি করে নিতে হয়? অনুভব করে নিতে হয়। অর্থাৎ এই কাঞ্জিটার দিকে যখন আপনি তাকাবেন, আপনার মনের মধ্যে এই ফিলটা আসতে হবে যে মুড, মাইন্ড, স্পিরিট, আত্মা, মুড। ঠিক আছে, যেমন আত্মা ধরা ছোঁয়া দেখা যায় না, কিন্তু অনুভূতি করা যায়। ঠিক আছে, মন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটা কি? অনুভব করে নিতে হয়। ঠিক আছে, একইভাবে বাতাসটা অবশ্য ধরা ছোঁয়া যায় না, আবার হচ্ছে দেখাও যায় না, এটাও কিন্তু অনুভব করে নিতে হয়, তাই না? আমাদের বাতাসটা লাগে, এমন বাতাসটা হচ্ছে এমন একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা আমাদের শরীরে একটা চাপ সৃষ্টি করতে পারে, তাই না? এবং সেই চাপটাকে আমরা স্পর্শের অনুভব করতে পারি, বাট আদতে কিন্তু দেখতে পাই না কিন্তু আমরা, তাই না? ধরতে পারি বাতাস, হ্যাঁ? আর জোরে একটা বাতাস হইলে সেই বাতাসের চাপটা আমাদের গায়ে লাগে। এছাড়া
আপনার আত্মা বলেন, মন বলেন, আবহাওয়া বলেন, অ্যাটমসফিয়ার বলেন, এই জিনিসগুলা কি হ্যাঁ ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করে নিতে হয়। এই এত আলোচনা কেন করলাম? এই আলোচনাটা করার উদ্দেশ্য তখন এই কাঞ্জির দিকে বারবার এটা ফিলটা আপনার আনতে হবে, যাতে কাঞ্জির দিকে যখন তাকাবেন তখন এই কাঞ্জিটা আপনাকে এই ফিলটা দেয়। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, শুধু কি করতে হয়? অনুভব করতে হয়। মুড, মাইন্ড, স্পিরিট, অ্যাটমসফেয়ার, ঠিক আছে, আবহাওয়া, মন। ওকে, তো তেং কি কি তেং কি মানে হচ্ছে আবহাওয়া, তেং কি মানে কি আবহাওয়া। এই দুটো শব্দ মিলিয়ে একটা উচ্চারণ হয় তেং এবং কি। এরপর আরো কিছু শব্দ আমরা পড়েছি, কিমোচি, খেয়াল আছে আপনাদের? অনুভূতি, কিমোচি। আচ্ছা, না শিখলে শিখবেন, আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। কিমোচি, কিমোচি মানে হচ্ছে কারো অনুভূতি, ফিলিংস, কি মুড। ওকে, কিমোচি, কিমোচি ই অর্থাৎ গুড ফিলিং, কিমোচি ই মানে কি গুড ফিলিং। তারপরে কিয়োৎসুকেতে কুদাসাই, সাবধান বলি না আমরা, কি ও সুকেতে কুদাসাই। দেখেন আমরা একটু লিখি, কি ও সুকেরু। দেখেন কি মানি আমরা জানি তোমার অ্যাটেনশন, তোমার মনোযোগ, তোমার মুড, তোমার মন, তোমার আত্মাকে কি করো? সুকেরু, সুকে মাস মানে হচ্ছে সংযোগ করা, কি করা? সংযোগ করা, ঠিক আছে, লাগানো, মনোযোগ দেওয়া। ওকে, তো তোমার আত্মা, মন ইত্যাদিকে তুমি কি করো? লাগাও। এই কথাটা কখন বলার লাগে? যে তুমি সাবধান হও। কি একটা মানুষ সাবধান হওয়া মানিটা কি? মানে হচ্ছে তুমি যখন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তুমি যদি তোমার নিজেকে ভালোভাবে, নিজের অনুভূতি, চিন্তা, চেতনা, ভাবনাকে যদি এক জায়গায় না রাখো, সতর্ক না রাখো, তাহলে একটা অঘটন ঘটার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে কিয়ত সুকেরু, কিয়ত সুকেরু, ঠিক আছে, অর্থাৎ আপনার হচ্ছে এই মুডটাকে পে করা। ওকে, আচ্ছা, কিয়ত সুকেরু অর্থাৎ কি? টু বি কেয়ারফুল, টু পে অ্যাটেনশন। ওকে, মানে সাবধান হওয়া, মনোযোগ দেয়া, ঠিক আছে। এরপরে একটা শব্দ আছে কিয়ৎসুকে, কি কিয়ৎসুকে, সাবধান, কিয়ৎসুকে সাবধান। ওই কিয়ৎসুকেরও শব্দ থেকে কিয়ৎসুকে আনা হয় আর কি। ওকে, আচ্ছা, মোটামুটি এই কি শব্দ দিয়ে এতটুকু জানতে হয়। এছাড়াও কি শব্দের হয়তো বা আরো কিছু ব্যবহার থাকতে পারে, আমরা একটু সার্চ দিয়ে দেখি, কাঞ্জিটার দিয়ে একটু সার্চ দিয়ে দেখি আপনাদের আরো কোনো ব্যবহারে কি দিয়ে পড়তে পারে কিনা। মোটা দাগে দুইটা শব্দ আসবে, কি কিয়ৎসুকে, আরেকটা কি বললাম? তেংকি, আরেকটা কি বললাম? তেংকি। এরপরে বিয়কি, শব্দটা কি? বিয়কি, বিয়কি মানে কি? অসুস্থ ব্যক্তি। এটা হচ্ছে বিয়র কাঞ্জি, আর এটা হচ্ছে কি, ঠিক আছে, অসুস্থের অনুভূতি, যার মধ্যে অপারগতার একটা অনুভূতি আছে, যার নিয়ন্ত্রণহীনতার একটা অনুভূতি আছে, হ্যাঁ, যে অসুস্থ এরকম অনুভূতি আছে, সেই জায়গা থেকে আসছে শব্দটা হচ্ছে বিয়কি। কি আসছে? বিয়কি, এর মধ্যে এই শব্দটা ব্যবহার হয়। এরপরে হচ্ছে আরেকটা শব্দ আছে কুকি, কুকি মানে অ্যাটমসফিয়ার, অ্যাকচুয়াল আবহাওয়া, ঠিক আছে, কুকি, এটাও হয় আবহাওয়া। এরপরে নিংকি, শব্দটা কি? নিংকি মানে হচ্ছে পপুলার, নিংকি মানে কি পপুলার, নিংকি মানে হচ্ছে, দেখেন এখানে নিং কিন্তু হিতর কাঞ্জি, কি হিতর কাঞ্জি, হিতর কিন্তু উচ্চারণ নিন হয় আমরা জানি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে কি কি নিং কি। আচ্ছা, মানুষের মধ্যে যার অনুভূতি বিস্তৃত, এরকম একটা অর্থ হয় শাব্দিকভাবে করলে, সেই জায়গা থেকে তার অর্থটা হয় হচ্ছে পপুলারিটি অথবা পপুলার ফিলিং, যেই অনুভূতিটা মানুষের কাছে খুবই পরিচিত, সেই জায়গা থেকে এটাকে কি বলা হচ্ছে? নিংকি মানে বলেন, হ্যাঁ, পপুলারিটি, জনপ্রিয়তা, ঠিক আছে। আচ্ছা, এই একটা শব্দ আমরা পেলাম। এরপরে আরেকটা শব্দ আছে, এটা আসতে পারে, যেমন দেংকি। কি শব্দটা? দেংকি। দেংকির এইখানে যে কাঞ্জিটা আছে, উপরের অংশটুকু হচ্ছে আমে, উপরের অংশটুকু কি আমে মানে কি বৃষ্টি, বৃষ্টি, এই যে দেখেন বৃষ্টি পড়তেছে ফোটায় ফোটায়, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে এই নিচের অংশটা হচ্ছে ধান ক্ষেত, তাই না, তাম্ব। এরপরে এইখান থেকে একটা লম্বা হুক গিয়েছে ডান দিকের, তাই না? এটা হচ্ছে দেন, এটা দ্বারা কি বোঝায়? দেন, দেন মানে হচ্ছে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, পাওয়ার, ঠিক আছে, এটা দ্বারা কি বোঝায়? ইলেকট্রিসিটি বোঝায়।
এখন এই ইলেকট্রিসিটির আত্মা কিংবা অনুভূতিটা, দেখেন বিদ্যুৎ কি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, দেখা যায়? হ্যাঁ, আপনি ঠাস করে বিদ্যুতে ঘর্ষণ খাইলে মাঝে মাঝে যদি আপনার থার্মোমিটারের যদি ক্রস করে যায়, তখন সেটা এখানে ঝলসে ওঠে, বিজলি দেয়, ওই আলো দেখা যায়, কিন্তু বিদ্যুৎ তো দেখা যায় না। বিদ্যুৎ দেখা যায়, কি করে নিতে হয়? অনুভব করে নিতে হয়। তো ওইখান থেকে দেং কি মানে হচ্ছে কি বলেন তো? দেং কি মানে ইলেকট্রিসিটি। দেং কি মানে কি? ইলেকট্রিসিটি। ওকে, তাহলে এই একটা শব্দ আমরা পেলাম, দেং কি। মোটামুটি এতটুকু জানতে হবে, ঠিক আছে। তারপরও আরো কয়েকটা শব্দ যেহেতু আসলো, আমরা একটু দেখে নিই, যেটা মুখস্থ করার লাগবে না, তবে একটু জানা থাকা ভালো। যেমন তেঙ্কি ইয়োহো, শব্দটা কি? তেঙ্কি ইয়োহো। এই যে আবহাওয়া বার্তা দেয় না প্রতিদিন, হ্যাঁ, এটাকে বলা হয় কি? তেঙ্কি মানে তো আবহাওয়া, এর আগে আমরা জানছি। এখানে আরেকটা নতুন শব্দ যুক্ত হচ্ছে, ইয়োহো। কি শব্দটা? ইয়োহো। এই কাঞ্জিটা এখন আপনাদের আসবে না, এটা হচ্ছে N4 কিংবা N3 লেভেলের কাঞ্জি, জাস্ট দেখে রাখেন। ওকে, তেঙ্কি ইয়োহো। তেঙ্কি ইয়োহো মানে কি? আবহাওয়া বার্তা, আবহাওয়া রিপোর্ট, ওয়েদার ফরকাস্ট বলে যে। আচ্ছা, এরপরে একটা শব্দ আছে কিয়ন। কিয়ন মানেও কি? টেম্পারেচার। কিয়ন মানে কি? টেম্পারেচার, তাপমাত্রা। ওকে, আচ্ছা ঠিক আছে। মোটামুটি তেঙ্কি শব্দ তো আমরা জানি যে ওয়েদার, দ্য এলিমেন্ট, আবহাওয়া, এটা উদ্দেশ্য নেওয়া হয়। ওকে, মোটামুটি ওগেঙ্কি আরেকটা শব্দ আছে, ওগেঙ্কি দেশকে আপনারা বলেন না? হ্যাঁ, ইয়েস, এই গেঙ্কি শব্দটাও এর মধ্যে আসবে। এখানে দেখতেছিলাম, একটুখানি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। গেঙ্কি, গেঙ্কি। ওকে, দেখেন, গেন কি শব্দটা কি? গেং কি। এই গেঙ্কির এই যে কি, এই সেম কাঞ্জি, ঠিক আছে। এই যে আলোচনাটা করার উদ্দেশ্য কি বলেন তো? যাতে করে আমার এই আলোচনাটা শুনে অ্যাটলিস্ট এই কাঞ্জিটা যেইখানেই দেখি আমি, আমার মধ্যে ওই ফিলটা যাতে আসে, এবং এর উচ্চারণটা কি না, গণহারে সব জায়গায় কিন্তু কি, গণহারে সব জায়গায় উচ্চারণটা কি? কি। সুতরাং আমার এটা যাতে ভিডিওটা দেখার পরে, ক্লাসটা করার সাথে সাথে দ্বিতীয়বার যাতে এটা আর না করার লাগে আমার, তাই না? আচ্ছা, এরপরে গেঙ্কির অর্থটা কি আমরা আগে শাব্দিকভাবে জানি। এই গেংয়ের অর্থ হচ্ছে বিগিনিং, ফরমার, টাইম, অরিজিন, অর্থাৎ মূল বোঝায়, উৎস বোঝায়। আর কি মানি তো আমরা জানি, আত্মা, মাইন্ড, অ্যাটমসফেয়ার, এয়ার ইত্যাদি বোঝায়। তো গেং কি এর অর্থ হচ্ছে হেলদি, স্বাস্থ্যবান। এখান থেকে আমরা প্রশ্ন করি, আর ও শব্দটা কেন লাগানো হয় বলেন তো? শব্দটাকে আরো মার্জিত করতে ব্যবহৃত হয়। কি? আরো মার্জিত করতে ব্যবহৃত হয়। ও গেঙ্কি বলেন, ও গেঙ্কি দেশকা মানে আপনার শরীরের স্বাস্থ্যর কি অবস্থা, কেমন আছেন আপনি, ঠিক আছে। ও গেঙ্কি দেশকা, এটা এভাবে কি করা হয়, একজন একজনকে কেমন আছে এভাবে জানে, ঠিক আছে, হাউ আর ইউ। আর এই ও গেঙ্কির গেং হচ্ছে মতর কাঞ্জি, উচ্চের কাঞ্জি। দেখতে কিসের মতো দেখেন তো একটু খেয়াল করে, নিয়ের নিচে একটা হচ্ছে বাঁকানো পা, তাই না? এটা তো খেয়াল আছে আপনাদের। এই কাঞ্জিটা কিন্তু চারের মধ্যে আছে, এই কাঞ্জিটা কিন্তু মিমাসের মধ্যে আছে, চোখের কাঞ্জির নিচে দিয়ে মিমাস দেখা হয়। হ্যাঁ, আগের ভিডিওটা যারা দেখেছেন তাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এই যে ছোট এই পোর্শনটা ভালোভাবে শিখে রাখলে অনেকগুলো কাঞ্জির কাজ হয়। এরকম প্রত্যেকটা কাঞ্জিরই কিছু ছোট ছোট এলিমেন্ট আছে যা কমন করে, মানে করে অনেকগুলো কাঞ্জির সাথে মিলে যায়। তো এটা যদি শিখে নেওয়া যায়, তখন তার জন্য এটা অনেক উপকারে আসবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে গেঙ্কির পরে যে একটু আগে কিন্তু এটার আলোচনা আমি শেষ করে দিয়েছি, তাই না? দেঙ্কি শব্দটা কি? দেঙ্কি। আচ্ছা, আমাদের আলোচনায় যখন আমরা কি নিয়ে জানতেছিলাম, তখন কিন্তু আমাদের এই দেন শব্দটা তখন চলে আসছিল, তাই না? এই দেন শব্দটা কি দিয়ে তৈরি হয়েছে জানেন? একটা বৃষ্টি দিয়ে তৈরি হয়েছে। কি দিয়ে? বৃষ্টি। ঠিক আছে, আমরা একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে বৃষ্টির কাঞ্জি কি এটা কিনা। বৃষ্টির জাপানিজ কি বলেন তো? আমে। বৃষ্টির জাপানিজ কি? আমে। এই যে বৃষ্টি, দেখা গেছে? হ্যাঁ, বৃষ্টিটা কিভাবে এঁকেছে একটু খেয়াল করে দেখেন। আমরা যদি আন্দাজ করি, একটা ইচি আছে, তাই না? একটা ইচি আছে, তারপরে হচ্ছে এটা একটা লাঠি, তারপরে একটা ইচি, লাঠি, ছোট একটা হুক, মাঝখানে একটা দাগ, অর্থাৎ ধরে নেওয়া যায় একটা বক্স নিচের দিকে
খালি, এবং তার উপরে কি দেওয়া হয়েছে, একটা টি দেওয়া হয়েছে। এরপরে কতগুলো বৃষ্টির পানি ছিটা ছিটা পড়তেছে। আমরা ধরে নিতে পারি একটা জানালা, সেই জানালার মধ্যে কি পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। এটাকে কি বলা হচ্ছে, আমে। কি বলা হচ্ছে, আমে। এই আমের নিচে যদি কি যুক্ত করা যায়, দেন কি, খেয়াল করে দেখেন, আমের নিচে যদি এই যে ছোট, এই যে নিচের অংশটুকু একটু খেয়াল করে দেখেন, এটা কি ধান ক্ষেতের কাঞ্জি না? হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই এখান থেকে নিচ দিয়ে টান দিয়ে যদি এটাকে দিয়ে দিই, তাহলে এই জিনিসটা হয়ে গেল কি, একত্রে পুরা মিলিয়ে বিদ্যুৎ। কি হয়ে গেল, বিদ্যুৎ, ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, তো এই শব্দটা হচ্ছে দেন। এই শব্দটা কি, দেন। এটা দিয়ে সাধারণত এই লেভেলে N5 স্তরের একটা ব্যবহারই হয়, সেটা হচ্ছে দেঙ্কি, মানে ইলেকট্রিসিটি। অর্থাৎ এই জোড়া কাঞ্জিটা যদি কেউ মুখস্থ করে নেয়, তাহলে তার এই একটা কাঞ্জির সকল ব্যবহার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তেমন কোনো ব্যবহার এই দেন দিয়ে N5 লেভেলে আসে না। ওকে, তারপর আমরা একটু সার্চ দিয়ে দেখি, দেঙ্কি, দেন রিয়াকু, ইলেকট্রিক পাওয়ার, এই শব্দটা অনেক সময় আসতে পারে। খেয়াল করে দেখেন, এটাকে বলা হয় কি জানেন? হ্যাঁ, এই যে এটাকে বলা হয় শক্তি। কি বলা হয়, শক্তি, চিকারা। কি বলা হয়, চিকারা। ঠিক আছে, চিকারা শব্দ এখানে আছে, এই যে আছে দেখেন, চিকারা। এই যে চিকারা, শুধু এই কাঞ্জিটার অর্থ হচ্ছে চিকারা। চিকারা কাঞ্জিটা ছেলেদের সাথে অনেক যায়, এই জন্য দেখবেন ওতোকো যে কাঞ্জি আছে না, ওতোকো ছেলের কাঞ্জি, ছেলের কাঞ্জির ধান ক্ষেতের নিচে কিন্তু এই চিকারার কাঞ্জি আছে। অর্থাৎ যারা খেতে শ্রম দেয়, কি, যারা খেতে শ্রম দেয় তারা হচ্ছে কি, ছেলে মানুষ, তারা কি, পুরুষ মানুষ। এই কাঞ্জিটা আপনারা একটু হাতে, আমি বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে, খাতা কলম নিয়ে বসেন এবং সেখানে একটুখানি এই কাঞ্জিটা একটুখানি লিখেন। ঠিক আছে, একটা বামানো হবে, একটা ইচি হবে, এরপরে আরেকটা লম্বা বামানো হয়ে একটা হুক হবে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, শক্তি, স্ট্রেংথ। এটাকে কি বলা হচ্ছে, শক্তি। দেখেন কিভাবে আগে এখানে সিস্টেমটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, এটা একটু যদি খেয়াল করেন, এই যে তারপরে হচ্ছে এই দাগ বামানো, প্রথমে হচ্ছে এই হুকটা দিয়ে তারপরে এখানে বামানো দিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রিওকো। রিওকো এটা হচ্ছে আপনার অনিয়মি চাইনিজ রিডিং। আর চিকারা মানে শক্তি। চিকারা, চিকারা, চিকারা গারিমাস্কা, তোমার কি শক্তি আছে? ওই যে চিকারা শব্দটা ব্যবহার করি আমরা, এই চিকারা মানে হচ্ছে এই কাঞ্জি। চিকারা মানে কি, এই কাঞ্জি। আবার একইভাবে আমরা জানি যে একটা কাঞ্জি সাধারণত কয়টা উচ্চারণ হয়ে থাকে, গড়ে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হইতে পারে বিভিন্ন ব্যবহারে। ঠিক আছে, অত তো যায় না, গণহারে দেখা যায় যে কোনো কাঞ্জির একটা উচ্চারণই হয়, এরকম আছে। গড়ে 2 থেকে 3টা উচ্চারণ, গড়ে 2 থেকে 3টা উচ্চারণ। তো এইখানে নিজেই দেখেন আপনারা, চিকারা হচ্ছে জাপানিজ উচ্চারণ, এটা এককভাবে ব্যবহৃত হয়। এরপরে কিন্তু রিওকু, রিকি, রি, 3টা আছে উচ্চারণ, সবগুলো জানার দরকার নেই আমার, খালি জাস্ট রিওকু জানলে হবে। কারণ হচ্ছে দেন রিওকু মানে হচ্ছে কি, ইলেকট্রিক পাওয়ার, বৈদ্যুতিক শক্তি। একটা শব্দ মাত্র শিখলাম না আমরা, হ্যাঁ, দেন রিওকো। দেন রিওকো মানে কি, ইলেকট্রিক পাওয়ার, বৈদ্যুতিক শক্তি। আচ্ছা, শক্তির কাঞ্জি দিয়ে আমরা কি কি শিখতে পারি, ওতকর কাঞ্জি শিখতে পারি। কি শিখতে পারি, ওতকর কাঞ্জি শিখতে পারি। ঠিক আছে, ইয়েস, একটু খেয়াল করে দেখেন, আমি একটু সার্চ দেই, ওতকো, ওতকো, এই যে দেখেন ওতকর মধ্যে কাঞ্জি আছে। হ্যাঁ, এই যে উপরে ধান ক্ষেত আর তার নিচে হচ্ছে শক্তি। ওকে, তাহলে এটা দ্বারা কি বোঝায়, মেল বোঝায়, পুরুষ মানুষ বোঝায়। ওকে, তার মানে আগে উপরে আমি আগে ধান ক্ষেত আঁকবো আর তার নিচে এই চিকারাটা দিয়ে দিব। তাহলে উপরে হচ্ছে তা, দেখেন, আর নিচে হচ্ছে কি, চিকারা, তার চিকারা, তার চিকারা মিলে সেটা কি হচ্ছে, পুরুষের কাঞ্জি। সেটা কি হচ্ছে, পুরুষের কাঞ্জি। আর এই সেম কাঞ্জিটা যদি বড় করে দেয় এবং তার পাশে যদি একটা বিদ্যুৎ থাকে, তাহলে সেটা হচ্ছে কি, রিওকো। সেটা হচ্ছে কি, রিওকো। দেন রিওকো, দেন রিওকো। ঠিক আছে, আচ্ছা, দেন রিওকো মানে কি বলেন তো, একটু আগে বললাম, দেন রিওকো মানে কি, ইলেকট্রিক, হ্যাঁ, পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার। দেন রিওকো মানে কি, ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আপনাদের এই ইসে আসবে, সেটা হচ্ছে দেনওয়া। সেটা কি, দেনওয়া। আপনারা যখন কথা বলেন, কি কথা বলেন, কথা বলাকে জাপানিতে কি বলে,
হানাসি মাছ কি বলা হয়? হানাসি মাছ। হানাসি মাছ হচ্ছে একটা মুখ থেকে কতগুলো ছোট কথা বড় কথা, ছোট কথা বড় কথা বের হয়, ঠিক আছে? এবং তার পাশে আরেকটা কুচি থাকে, তার পাশে কি আরেকটা কুচি থাকে, যে কুচি থেকে হাজার কথা বের হয়। কি বের হয়? হাজার কথা বের হয়। কিভাবে? যেমন একটু দেখেন, হানাসি মাছ লিখে আমি একটু সার্চ দেই, হানাসি, অথবা এই যে হানাসি লিখলাম। হানাসি মানে কথা বলে, এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা দেখেন, এই যে একটা মুখ, এই মুখ থেকে একটা ছোট কথা, ছোট কথা, বড় কথা, ছোট কথা, ঠিক আছে? মানে কথা বের হয়েছে ওইটার একটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই শুধু এতটুকুর কাঞ্জি কি জানেন? এই জাস্ট এতটুকুর কাঞ্জি কি জানেন? ই মাছ। আপনারা পড়েন না বলা? ই মাছ, ই মাছের কাঞ্জি হচ্ছে এটা, খেয়াল করে দেখেন। এই যে ই মাছ, ই মাছ, ওকে, ইউ, ই মাছের ইউ, অর্থাৎ হচ্ছে ডিকশনারি ফর্মে আসছে। দেখেন, একটা মুখ, মুখ থেকে কতগুলো ছোট কথা, একটা বড় কথা আর একটা মিডিয়াম কথা, বুঝলেন? কাঞ্জিটা ঠিক এভাবেই আঁকবেন। তাহলে কি হইতেছে? ই মাছ শব্দটা কি হইতেছে? ই মাছ। ই মাছ মানে কি? বলা। ই মাছ মানে কি? বলা। এই ই মাছ থেকে আবার কথা বলা হয়। ই মাছ থেকে কি হয়? কথা বলা হয়। কথা বলাকে কি বলা হয়? হানাসি মাছ বলা হয়। কি বলা হয়? হানাসি মাছ বলা হয়। কি বলা হয়? হানাসি মাছ বলা হয়, ঠিক আছে? এবার ই মাছ কাঞ্জি ক্লিয়ার লিখছেন সবাই? লিখে ফেলেন। একটা কুচি, কুচির উপরে ইচি, ছোট ইচি, ছোট ইচি, একটা বড় ইচি আর একটা মাঝারি ইচি, এটা হচ্ছে ই মাছ। এটা কিসের কাঞ্জি? ই মাছ মানে কি? কথা বলা। আগে নিচে আগে কুচিটা, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এভাবে লিখতে হবে। আগে কতগুলো ইচি দিয়ে নেন, একটা মাঝারি ইচি, একটা বড় ইচি, এরপরে দুইটা ছোট ইচি এবং ছোট ইচি বরাবর একটা কুচি, ঠিক আছে? কি হলো? ই মাছ। কি হলো? ই মাছ। ই মাছ মানে কি? হ্যাঁ, বলা। ই মাছ মানে কি? বলা। ওকে, আচ্ছা। এরপরে ই মাছ ক্লিয়ার সবার? হ্যাঁ, ই মাছ থেকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সামনে আগাই। ওকে, ই মাছ থেকে আমরা গেলাম হচ্ছে হানাসি মাছ, হানাসি অথবা হানাসু, যাই হোক। দেখেন, ই মাছ শব্দটা কি? ই মাছ। ই মাছের পাশে কি আছে? একটা কুচি আছে। কি আছে? একটা কুচি, বড় কুচি। এবং বড় কুচির উপরে আপনারা হাজারের কাঞ্জি শিখেছেন, খেয়াল আছে? সেন, সেনের কাঞ্জি না এটা? যোগের উপরে একটা তেন, ওকে, সেন। আচ্ছা, আমরা ই মাছ থেকে আমরা হানাসি মাছে গেলাম। ই মাছ থেকে আমরা কোথায় গেলাম? হানাসি মাছ। ই মাছের পাশে যদি একটা বড় মুখ হয় আর তার পাশে যদি হাজারটা কথা বের হয়, হাজার হয়, তখন সেটা হয়ে যায় কি? হানাসি মাছের কাঞ্জি। কিসের কাঞ্জি? হানাসি মাছের কাঞ্জি। ওকে, এই যে হানাসি মাছের কাঞ্জি, এটা যে হাজারের কাঞ্জি, এটা কি আপনারা জানেন? আমি আপনাদেরকে দেখাই। আগে মুখের কাঞ্জি দেখাই। কুচি, কুচি মানে মুখ, এই যে পাওয়া গেছে মুখের কাঞ্জি। আচ্ছা, এরপরে সেনের কাঞ্জি দেখায়। সেনের আগে দশের কাঞ্জি দেখায়, জু। এই যে দশ, দশের কাঞ্জি না এটা? দশের কাঞ্জির উপরে একটা তেন দিলে সেটা হয়ে যায় হাজার। এখন দেন আমি একটা সেন দেই, সেন। কাঞ্জির তো অভাব নাই, সেন দিয়ে। দাঁড়ান, এটা আনতে হবে, ইসেন লিখলে হয়তো বাড়বে। ইসেন, এই যে আসছে। ওকে, এটা কি? এসেন মানে কি? হাজার। এসেন মানে কি? হাজার, 1000, ঠিক আছে? যেমন এই যে কাঞ্জিটা দেখেন, সেন মানে কি? 1000। দেখেন দশের উপরে কি একটা বড় টেন দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা টেনের মতো দেওয়া আছে, তাই না? একটু চ্যাপ্টানো টেন দেওয়া আছে। তাহলে এটা কি হইলো? হাজার হইলো। এটা কি হইলো? হাজার। তাহলে হাজারের নিচে একটা কুচি হচ্ছে। কি হচ্ছে? একটা কুচি হচ্ছে। আর তার পাশে একটা ই মাছের কাঞ্জি হচ্ছে। তাহলে কি দাঁড়াইলো জিনিসটা? হানাসি মাছ হইলো। এই হানাসি মাছের আবার আরেকটা উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে ওয়া। সেটা কি? ওয়া। সেটা কি? ওয়া। যেমন খেয়াল করে দেখেন, হানাসি, হানাসি লিখে সার্চ দিলাম, এই যে কাঞ্জিটা আসছে না? দেখেন এই কাঞ্জিটার অনিয়মে কি লেখা? ওয়া। পেয়েছেন? হানাসির কাঞ্জির যে চাইনিজ রিডিং আছে, অনিয়মী, এটা হচ্ছে চাইনিজ উচ্চারণ, সেটা কি? ওয়া। কাতাকানায় লেখা আছে ওয়া, ঠিক আছে? কোথায় ছিলাম আমরা? কথা, ফোন করার মধ্যে ছিলাম। দেনওয়া শব্দটা কি? দেনওয়া। দেনওয়া মানে কি? টেলিফোন করা। কি করা? আমরা যে টেলিফোন করি সেই জায়গায় কি বিদ্যুৎ যোগ আছে না? বিদ্যুৎ যোগে টেলিফোন করতে হয় না? যদি বিদ্যুৎ যোগে টেলিফোন করতে হয়, তাহলে আমার আগে বিদ্যুতের কাঞ্জি আঁকতে হবে। বিদ্যুতের কাঞ্জি হচ্ছে দেন। কি? দেন। তারপরে এটা হচ্ছে হানাসির কাঞ্জি। এটা কি?
হানাসির কাঞ্জি, অর্থাৎ বিদ্যুৎ যোগে কথা বলা। তো হানাসির কাঞ্জির এই উচ্চারণটা এখানে কি হবে? ওয়া হবে। কি হবে? ওয়া। তাইলে দেন ওয়া, এই দেন ওয়ার কাঞ্জি ক্লিয়ার বিষয়টা। এবার দেখেন ইলেকট্রিসিটির মধ্যে কি কি আছে? উপরে বৃষ্টি আছে আর নিচে একটা কি আছে? এটা ধান ক্ষেত আছে আর তার নিচে কি আছে? এরকম একটা বর্ষির মতো আছে, তাই না? আচ্ছা, এটা দেখতে 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 অভ্যস্ত হইতে হবে যে এই জিনিসটা দ্বারা দেন বোঝায় এবং এর উচ্চারণটা হচ্ছে দেন এবং তার অর্থ হচ্ছে কি? শক্তি, কি বৈদ্যুতিক শক্তি কিংবা বিদ্যুৎ বোঝায়। ঠিক আছে, তো দেনওয়া মানে কি বলেন তো? টেলিফোন। দেনওয়া মানে কি? টেলিফোন, কল দেওয়া। ঠিক আছে, মোটামুটি এটা দিয়ে এই কাঞ্জিগুলোই ব্যবহার হয়। ঠিক আছে, দেন শব্দটা দিয়ে। একটু আগে আমরা দেন শব্দের রিসার্চ করতেছিলাম। আচ্ছা, যদি এই শব্দটা হয়ে যায় তখন আমরা একটু এইখানে আসি। 63টা শেষ, তারপরে ও দেখেন কথা বলতে না বলতে আমাদের এই 64 নাম্বারটাও কিন্তু হয়ে গেছে, তাই না? এই কাঞ্জিটাই তো ছিলাম আমরা একটু আগে আলোচনায় আসছিল। আচ্ছা, এটা কি? হানাসি মাছের কাঞ্জি। এটা কি? হানাসি মাছের কাঞ্জি। এখানে একটা কথা ইচি 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 কুচি, আবার একটা হাজার আর তার নিচে আবার কুচি। এটা কি? হানাসি মাছ। এটা দুইটা উচ্চারণ, বা হয় আবার কি হয়? হানাসি হয়। এরপরে এই কাঞ্জিটা কি বলেন তো? আগে কাঞ্জিটার একটু ব্যবচ্ছেদ করি। কি করি আমরা? একটু ব্যবচ্ছেদ করি। উপরের দিকে এইটাকে বলা হয় একজন মানুষের বুসু। এটাকে কি বলা হয়? মানুষের বুসু। গত ভিডিও কে কে দেখেছেন? কারো খেয়াল আছে কিনা জানি না। আছে আপনাদের? হ্যাঁ, কে কে দেখছেন আগের ভিডিওটা? এটার প্রথম 60টার ভিডিও আমি দিয়েছি। খেয়াল করেন, মানুষের কাঞ্জি হচ্ছে মূলত হচ্ছে এইটা। এটা মানুষের কাঞ্জি, এটা একটু মাথায় রাখবেন। এই হিত, এই হিতর কাঞ্জির কতগুলো ভিন্ন রকমের মানক আছে। ওইটাও হিত বুঝায়, কিন্তু দেখতে সরাসরি হিতর মতো না, তবে দুইটা দাগ থাকবে। সেটা কি কি? নাম্বার 1 হচ্ছে এইটা, এরকম একটা দাগ দিয়ে এইটা, এটাকে বলা হয় হিতর বুস্য। এটা কি? একটা হিতর উপকরণ। এটা সরাসরি হিত বুঝাবে না, কিন্তু এটা কি? হিতকে ইন্ডিকেট করবে। এটা দ্বারা কি বোঝায়? মানুষ বোঝায়। এটা কি? এটা মানুষ বোঝায়। এটা কেন তৈরি করা হয়েছে? অনেক কাঞ্জি আছে যে কাঞ্জির মধ্যে সরাসরি মানুষ না আঁকে, এভাবে আঁকে, কারণ ওই কাঞ্জির মিনিংটার মধ্যে এই কাঞ্জিটা থাকতে হবে যৌগিক কাঞ্জির ক্ষেত্রে। ঠিক আছে, আবার যদি জিনিসটা এইভাবে দাগ দিয়ে তার পাশে এইভাবে লম্বা করে দেওয়া হয়, এটা দ্বারাও কি বোঝায়? মানুষ বোঝায়। এটা দ্বারাও কি বোঝায়? মানুষ বোঝায়। কি কোন কোন কাঞ্জিতে এই মানুষের কাঞ্জিটাকে এইভাবে দেয় উপরের দিকে। অনেক কাঞ্জিতে দেখবেন এরকম একটা তেন দিয়ে একটা দাগ দেওয়া আছে, এটাকেও কি বলা হয়? মানুষ বলা হয়। ঠিক আছে, এটাকেও কি বলে? মানুষ বলে। আবার কখনো কখনো এই মানুষটা এরকম ছাউনির মতো চ্যাপটা মানে ইয়া হয়ে যায়, দুই দিকে ছড়ানো হয়ে যায়। ঠিক আছে, দেখতে অনেকটা ছাউনির মতো মনে হয়। এটাও মানুষ বোঝায়। এটাও কি বোঝায়? মানুষ বোঝায়। এটাও কি বোঝায়? মানুষ বোঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে হচ্ছে অনেকটা, হে তো না, হে তো আপনার হচ্ছে পুরা এরকম করে হয়, একটু বেঁকা হয়। এটা হচ্ছে দুই দিকে সমান, এরকম ছাউনির মতো হয়। ঠিক আছে, তো এইখানে দেখেন উপরে একটা ছাউনি আছে। কি একটা ছাউনি আছে? আর নিচের যে কাঞ্জিটা, সেই কাঞ্জিটাকে আগে একটু করে জানি আমরা, একটু জুম করে। আর তো জুম হচ্ছে না, তাই না? এইটাকে নিচির কাঞ্জি বলে না? খেয়াল করে দেখেন, নিচি নিচি, সূর্যের কাঞ্জি না এটা? হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদের এখানে সার্চ করে দেখাই। নিচি শব্দটা কি? নিচি। নিচি মানে কি? সূর্য। নিচি মানে কি? সূর্য। আমরা আস্তে আস্তে ওই পর্যন্ত যাব, এক চান্সে যাব না। ঠিক আছে, নিচি মানে কি? সূর্য। সূর্যের উপরে যদি দেখেন, নিচি কিন্তু নিহনের মধ্যে ব্যবহার হয়, ইচি নিচির মধ্যে ব্যবহার হয়, মায় নিচির মধ্যে নিচি ব্যবহার হয়, তাই না? নিহনের মধ্যে এখানে নি শব্দটা হচ্ছে এই কাঞ্জি। নিচিয়বির মধ্যে এই যে নিচি শব্দটা এই কাঞ্জি। আবার প্রত্যেকটা বারের শেষে নিচিও বি, গেচুও বি, খায়ও বি, ওই যে শেষের বিটা এই কাঞ্জি, তাই না? শেষের বিটা কি? এই কাঞ্জি। যদি বিশ্বাস না হয় একটু খালি খেয়াল করে দেখেন, নিচি ইয়ো বি, এই যে দেখেন। ওকে, একটু মনে করার চেষ্টা করেন। এই যে নিচি ইয়ো বি না, এই বিয়ের কাঞ্জিও কিন্তু এইটা। তার মানে এইখানে কাঞ্জি একটা, উচ্চারণ দুইটা, প্রথমে আসছে নিচি, পরে আসছে কি? বি। আর এই বিটা প্রত্যেকটা সপ্তাহের কাঞ্জির মধ্যে আছে। ওকে, আর এটা আরো স্পষ্টভাবে আরো গুছায় এর আগের ভিডিওতে বলা হয়েছে 1 থেকে 60-এর মধ্যে। ঠিক আছে, তখন ওইটা একটুখানি ভালো করে দেখবেন যারা এখনো দেখেন নাই। আচ্ছা, নিচিত থেকে আমরা যাব হচ্ছে সাদার কাঞ্জিতে। কোথায় যাব? সাদার কাঞ্জি। সাদা হচ্ছে শিরোই, শিরোই। সাদা হচ্ছে কি? দেখেন তো পার্থক্যটা কি? নিচির উপরে একটা তেন আছে, আর কিছু নতুন কোনো কিছু এই জায়গায়? হ্যাঁ আছে। আচ্ছা, এরপরে আমরা যাব ভালোর কাঞ্জিতে। কিসের কাঞ্জি? ভালো। ই আছে না? ই ইয়ই,
আচ্ছা, এটা দেখেন একটু ইয়ই, ভালোর কাঞ্জির একটু খেয়াল করে দেখেন। এই যে বুঝলেন, দেখেন শিরোয়ের নিচে এদিকে একটা লম্বা দাগ দিয়ে এখানে একটা তেন, আর এই একটা দাগ দিয়ে এখানে একটা ডানানোর মতো, ঠিক আছে? অতিরিক্ত এতটুকু অংশ বেড়েছে। আপনারা হা করে না তাকায় থেকে খাতার প্রতি একটু লেখেন, প্রথমে নিচি লেখেন, তারপরে শিরোই লেখেন, তারপরে এই জায়গায় আসেন। আমি এক চান্সে পুরো কাঞ্জিটা কিন্তু বুঝাচ্ছি না, ছোট ছোট কম্পোনেন্ট থেকে বড় বড় কম্পোনেন্টে যাচ্ছে, এটা কঠিন কোনো কিছু না। প্রথমে শিরোই লেখেন, প্রথমে নিচি, তারপরে লেখেন শিরোই, তারপরে কি শিরোই, একটু আগে যেটা দেখালাম সাদার কাঞ্জি, ঠিক আছে? প্রথমে আঁকেন নিচি, তারপরে আঁকেন শিরোই, তারপরে আঁকেন এই কাঞ্জি, এই এই ধাপে ধাপে আসতেছে, তাই না? তাই তো? আচ্ছা, এইটাকে কিসের কাঞ্জি বলা হচ্ছে? ভালো। এটাকে কিসের কাঞ্জি বলা হচ্ছে? ভালোর কাঞ্জি। ওকে, এরপরে আমরা আরেকটা কাঞ্জিতে যাব, সেটা হচ্ছে থাবে মাস। দেখেন তো শব্দটা কি? থাবে মাস। পার্থক্য কি? ভালোর কাঞ্জির উপরে খালি একটা ছাউনি আসছে, তাই না? দেখেন তো, ভালোর কাঞ্জির উপরে একটা ছাউনি দিয়ে আঁকেন, আঁকেন, এঁকে ফেলেন। ভালোর কাঞ্জি আঁকার পরে তার উপরে একটা ছাউনি দিয়ে দেন, এটা হচ্ছে থাবে মাসের কাঞ্জি, খাবার কাঞ্জি। থাবে মাসের দুইটা উচ্চারণ, থাবে আর শকু, থাবে আর শকু। ওই যে আপনার ডাইনিং হল পড়েন না, ক্যান্টিন, শকুদৌ, শকুদৌ দেশনে, ওই শকুদৌ এর শকু হচ্ছে এই থাবে মাসের কাঞ্জি, সেম কাঞ্জি, ঠিক আছে? তাহলে আমরা এক লাফে কিন্তু এই কাঞ্জিতে যাইনি, এক লাফে গেছি। হ্যাঁ, প্রথমে আমরা কুচি আঁকা শিখছি, মুখ, দুইটা কুচি মিলে একটা নিচি হয়, একটু মনে করে দেখেন। প্রথমে আমরা কি আঁকা শিখছি? কুচি, একটা মুখ, দুইটা কুচি মিলে একটা কি হয়? নিচি হয়। নিচির উপরে যদি একটা তেন দেয় তাহলে সেটা কি হয়? শিরোই। শিরোই থেকে তার নিচে যদি এরকম একটা দাগ দেওয়া হয় তখন সেটা হয়ে যায় ভালোর কাঞ্জি, এবং তার উপরে যদি একটা ছাউনি দিয়ে দেওয়া যায় মানুষের, তখন সেটা কি হয়ে যায়? খাবারের কাঞ্জি, খাওয়া দাওয়ার কাঞ্জি। এটার উচ্চারণ কয়টা হয়? দুইটা, থাবে আর শকু, থাবে আর শকু, ঠিক আছে? আমার মনে হয় এটা আপনাদের স্পষ্ট হওয়ার কথা। ক্লিয়ার? আমরা এক কাঞ্জি থেকে 5টা কাঞ্জি বের করলাম। কয়টা কাঞ্জি বের করলাম? 5টা কাঞ্জি, ঠিক আছে? তার মানে পরবর্তীতে এই কাঞ্জির দিকে যখন আপনারা তাকাবেন তখন আপনাদের মধ্যে একটা ফিল আসতে হবে যে এটা দ্বারা খাওয়ার কাঞ্জি বোঝায়, থাবে মাছের কাঞ্জি। এটা কি? থাবে মাছের কাঞ্জি। এবং এই কাঞ্জির আরেকটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে শকু। সেটা কি? শকু, শকুদো। শব্দটা কি? শকুদো। দেখেন তো, এই যে শকুদো লিখলাম, দেখেন শকুদো মানে কি? ডাইনিং রুম অথবা ক্যাফেটেরিয়া, ঠিক আছে? ওকে, ডাইনিং হল, ডাইনিং রুম, শকুদো, কি? শকুদো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই কাঞ্জিটা খেয়াল করে দেখেন, কি কি আছে এখানে বলেন তো? একটা নিচি আর একটা নিচি, দুইটা নিচি আছে না এখানে? আছে তো দুইটা নিচি, হ্যাঁ। এরপরে ইয়েস, তার নিচে কি আছে? এইদিকে একটা লম্বা লাঠি দেওয়া আছে, এদিকে একটা কি লম্বা লাঠি দেওয়া আছে। এরপরে এই যে কাঞ্জিটা আছে না, এটা হচ্ছে কানের কাঞ্জি। এটা কি? কানের কাঞ্জি। এটা কি? কানের কাঞ্জি। কিভাবে কানের কাঞ্জি হয় একটু খেয়াল করে দেখেন। প্রথমে আমরা ছোট একটা মুখ আঁকলাম, কি মুখ আঁকলাম, খেয়াল করেন, এটাকে বলা হয় কুচি। এটা কি? কুচি। কুচির থেকে আমরা একটা নিচি আঁকলাম, কি আঁকলাম? নিচি। কুচির থেকে কি আঁকলাম? নিচি, মানে হচ্ছে সূর্য, দিন, বার, রবিবারকেও নিচি বলে। এরপরে নিচির থেকে আমরা আরেকটা মুখ দিলাম, এটা হয়ে গেল চোখ। এটা কি হয়ে গেল? মে, মে। এই যে চোখ আছে না, চোখের কাঞ্জি এটা, যেটার মধ্যে 3টা কুচি থাকে, ঠিক আছে? হ্যাঁ, ওইভাবে দেখেন, 1 2 3, ঠিক আছে? 3টা কুচি। এটা কি? মে। এটা কি? চোখ। এটা কি? চোখ। এরপরে চোখের কাঞ্জি হওয়ার পরে এই দিকে একটুখানি এই দাগটা বাড়াই দিতে হবে, আর এই দাগটা এদিক থেকে একটু বড় করে দিতে হবে, আর এখান থেকে এটা বের করে এখানে এটা লাগাই দিতে হবে। এটা হয়ে গেল কান। এটা কি হয়ে গেল? কান। এই যে দেখেন কানের কাঞ্জি মিলে গেছে, হ্যাঁ, এই মিলে গেছে কান। এই যে নিচের দিকে দেখেন, এই যে কাঞ্জির সাথে এটা মিলছে, হ্যাঁ। তার মানে আমরা এক ধাপে কিন্তু যাই নাই, কুচি থেকে নিচি, নিচি থেকে মে, মে থেকে
কি কান, মে থেকে কি কান। কান যখন হইছে তার দুই পাশে দুইটা দরজা লাগাই দিছি। কি লাগাই দিছি? দরজা। আচ্ছা একটু খেয়াল করে দেখেন মনের কান যে মনে আছে কিনা আপনাদের। মন, এই যে মন মানে কি? দরজা। মন মানে কি? দরজা, গেট। ঠিক আছে, এটাকে কি বলা হয়? গেট। এই এককটা যদি কারো খেয়াল থাকে তাহলে তার জন্য এটা বের করা সুবিধা হবে। ঠিক আছে, মন, মন মানে কি? দরজা। ওকে, মনের দরজা খোলো, তাই না? এরকম শব্দ হয় কিন্তু, তাহলে মিলে গেল, তাই না? জাপানিজ উচ্চারণের সাথে মিলে গেছে না? মন মানে কি? দরজা। মন থেকে মনের এই মাঝখানে যদি কান পেতে দেওয়া হয় তখন সেটাকে জাপানি ভাষায় বলা হয় কিকিমাস, সোনা। কিকিমাস, সোনার কান যে এটা, এটা কি কোনো কিছু শোনা, এটাকে কি বলা হয়? কিকিমাস। মানে দরজার মাঝখানে যদি একটা কান থাকে তাহলে সেটা হচ্ছে সোনার কান, যে এটা কি সোনা। তারপরে হচ্ছে 67 নম্বর, খেয়াল করে দেখেন লিখা। এটা কি? লিখার কাঞ্জি। লিখার কাঞ্জি অনেক বিদঘুটে লাগতেছে না? অনেক কাটাকাটি লাগতেছে না? আমরা আস্তে আস্তে একটু হালকা করি এটাকে। এটাকে কি করি? আস্তে আস্তে হালকা করি। ওকে, একটা শব্দ আছে হাদে আর হাদা। খেয়াল করে দেখেন কাকি মাস শব্দটা কি? কাকি মাস অথবা কাকো, অর্থাৎ হচ্ছে লিখা। অর্থ কি? লিখা। এই কাকি মাসের এই নিচের অংশটার দিকে তাকান, এটা কি বলেন? এই যে এটা, এই নিচের অংশ, এটাকে কি বলে? নিচি। এটাকে কি বলে? নিচি। নিচি, নিচি, সূর্যের কাঞ্জি, তাই না? এরপরে তার উপরের দিকে তাকান, এই যে এতটুককে কি বলে? মাটির কাঞ্জি, দো। শুধু এই মাঝখানের এতটুককে কি বলা হয়? মাটির কাঞ্জি। আর তার উপরে এইটার নাম আমরা দিই, মনে করেন একটা খামসি দিয়ে দিই, কিংবা এরকম হইতে পারে ওই যে এক ধরনের ক্রুশ আছে না, 3 মাথাওয়ালা, ভিতরে ঢুকাই দেয় যে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম একটা নাম দিতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন কিভাবে জিনিসটা আঁকছে, আমি একটু দেখাই কিভাবে 3টা কম্পোনেন্ট এখানে আছে। প্রথমে হচ্ছে কুচি। প্রথমে কি আছে? কুচি, সরি কুচি। কুচির থেকে নিচি, কুচির থেকে নিচি। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার, এটা আছে যে এখানে। এরপরে তার উপরে কি আছে বলেন তো? একটা মাটি আছে। কি আছে? একটা মাটি আছে। এটাকে মাটির কাঞ্জি বলে দো। এটা কি? তচি কিংবা দো, মাটির কাঞ্জি। খেয়াল আছে কিনা আপনাদের? শুরুতে আছে কিন্তু এই শব্দটা, দয় বীর দো। এরপরে তার উপরে একটু খেয়াল করে দেখেন এই কাঞ্জিটা আছে, এই এই। ঠিক আছে, এই যে বুঝলেন তো ক্রুশটা কিভাবে বানাইলাম? এটাকে কি বলা হয়? ক্রুশ বলে না কি? হ্যাঁ, ত্রিশূল বলে। ইয়েস ইয়েস ইয়েস, ত্রিশূল বলে, তাই না? ত্রিশূল হয়েছে? ত্রিশূল বানানো হয়েছে। আচ্ছা, ত্রিশূল বানানোর পরে তার নিচে আমি একটা আবার কি দিলাম? মাটির কাঞ্জি দিলাম। কি দিলাম? মাটির কাঞ্জি দিলাম। এবং এই ত্রিশূলটার মাঝখানে এরকম একটা দাগ দিয়ে দিলাম এবং তার নিচে নিচি দিয়ে দিলাম। এটা হচ্ছে কাকি মাছের কাঞ্জি। এটা কি? কাকি মাছের কাঞ্জি। ওকে, এখন একবার দেখাই দিই কিভাবে আঁকতে হয়। আঁকার সিস্টেমটা একবার দেখাই দিই, ওইভাবে আপনারা সবাই এঁকে ফেলেন একবার। ঠিক আছে, কোনো জিনিসই কঠিন না। ফার্স্ট টাইম দেখলে কঠিন মনে হয়, তবে এটাকে আস্তে আস্তে ছোট ছোট অংশে ভাগ করে ফেললে ওটা সহজ। খেয়াল করেন, প্রথমে আমি একটা ত্রিশূল আঁকবো এইভাবে। এক নজর দেখেন, তারপরে যে আপনারা আঁকবেন। ত্রিশূল আঁকার পরে আমি আরো 2টা দাগ দিব, 1 2 নিয়ে আঁকবো। নি মানে কি? 2। এবারে বড় করে উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। ক্লিয়ার? ত্রিশূলের পরে নি, ত্রিশূলের পরে কি? নি, নি মানে কি? 2। এরপরে পুরা মাঝখান দিয়ে একটা বড় করে লাঠি টেনে দিব, একটা দাগ টেনে দিব। এরপরে তার নিচে কি? নিচি। তার নিচে কি? নিচি। হয়ে গেল কি? লেখার কাঞ্জি। হয়ে গেল কি? লেখার কাঞ্জি। লেখার কাঞ্জি জাপানিজ কি? কাকিমাস। শব্দটা কি? কাকিমাস। ওকে, আচ্ছা কাকিমাস মানে কি? লেখা। আমি মুছে দিব? লিখছেন আপনারা? একবার ট্রাই করে যেভাবে বলছি। প্রথমে একটা ত্রিশূল, তারপরে কি? একটা নি, তার মাঝখান দিয়ে কি? একটা বড় দাগ চলে গেছে। তার নিচে কি আছে? নিচি। এটাকে কি বলা হয়? কাকিমাস। এটাকে কি বলা হয়? কাকিমাস। কাকিমাস মানে কি?
লিখা, কাকিমাস মানে কি লিখা। যারা ছুটে গেছে তারা এই ভিডিওটা যখন পাবলিশড হয়ে যাবে তখন এই জায়গাগুলো পিছনের দিকে টেনে তারপরে বারবার একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, বহুত ধৈর্য সহকারে কাঞ্জির ক্লাসটা করবেন, ঠিক আছে? আমরা এই পর্বে এখন আসছি মাত্র 67-তে, আমরা পুরো 120 পর্যন্ত শেষ করব এইভাবে। জি, গতকালকে আমরা 1 থেকে 60 পর্যন্ত শেষ করেছিলাম। ওই ধৈর্যটা থাকতে হবে, ঠান্ডা মাথায় ভিতরে ডুব দেন, কি হ্যাঁ, পড়ার ভিতরে ডুব দেন। ওকে, খেয়াল করেন এখানে এটা কি বলা হচ্ছে, এটা দেখে কি কি আছে এর মধ্যে বলেন তো একটুখানি, এখানে কি কি আছে একটু বলেন তো। আপনাদের একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছিলাম। এতটুককে কি বলা হয়? এতটুককে ই মাস, ই মাসের কাঞ্জি, বলার কাঞ্জি, শুধু বলা, ই মাস। এরপরে এইটাকে কি বলে বলেন তো? মাটির কাঞ্জি না, আসলে এটা মাটি না, এটা হচ্ছে সামুরাই। এটা কি সামুরাই? সামুরাই এবং মাটির কাঞ্জির একটু সামান্য পার্থক্য আছে, সেটা কি বলেন তো? এই যে দেখেন, এই যে দাগটা যদি নিচেরটা বড় হয় তখন সেটা হচ্ছে মাটি, আর নিচেরটা যদি সমান সমান না, অ্যাকচুয়ালি তুলনামূলক ছোট হয় তখন সেটা হচ্ছে সামুরাই হয়। হ্যাঁ দেখেন, তুলনামূলক ছোট, দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করতেছেন? এটাকে বলা হয় সাধারণত সামুরাই। এটাকে কি বলা হয়? সামুরাই। আমি কি এভাবেই বলতেছি? দেখেন আপনাদের একটু সার্চ দিয়ে দেখায়, দেখেন দয়োবি, এই যে দয়োবি পড়ছেন না আপনারা? দয়োবির মধ্যে মানে হচ্ছে শনিবার, শনিবারের যে কাঞ্জি সেটা হচ্ছে মাটির কাঞ্জি। একটু খেয়াল করেন, দো, দো মানে কি সয়েল, আর্থ, গ্রাউন্ড, ঠিক আছে? ক্লিয়ার বেরোইছে শব্দটা? দো মানে কি মাটি, তারপরে হচ্ছে পৃথিবী কিংবা গ্রাউন্ড, দো। এটা থেকে আবার দয়োবি থেকে কি হয়? শনিবার হয়, কি হয়? শনিবার হয়, ঠিক আছে? আচ্ছা, দয়োবি যখন চলে গেল তখন এখন আসবে কি? সামুরাই, তাই না? আমরা একটু সামুরাই লিখে সার্চ দেই, সামুরাই। এই দেখেন সামুরাই চলে আসছে, এই যে সামুরাই। হ্যাঁ, এটা তুলনামূলক কি একটু ছোট। দেখি আমরা একটুখানি সার্চ দিই এখানে, জেন্টেলম্যান সামুরাই, পেয়ে গেছি। তাহলে আমরা যা বলতেছিলাম তা মিলে গেছে এই জায়গায় ঘটনাটা, তাই না? তাহলে সামান্য পার্থক্য, এটাকে কি বলা হচ্ছে? সামুরাই। আচ্ছা, এরপরে একটু খেয়াল করে দেখেন, এই যে নিচে একটা কি আছে? ওয়াশেপ, টুপির মতো কিংবা ক্রাউনের মতো আছে, তাই না? একটা টুপি যার মাথার ইয়া নাই, একটা সরাসরি এরকম প্লেন একটা টুপি, ক্লিয়ার? এবার একটু খেয়াল করেন এদিকে, তার নিচে একটা বামানো আর একটা ডান দিকে ফেরানো বর্ষি আছে। বামানো মানে বুঝেন তো, যেটা আমরা যে কাতাকানা নো শিখি না, নো, হ্যাঁ, এই নোটা একটু দেখেন বাম দিকে ফেরানো থাকে, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে বামানো, ঠিক আছে? তো এই বামানো এবং তার পাশে কি আছে? একটা বর্ষি আছে। কি আছে? একটা বর্ষি। কোন দিকে ফিরানো? হ্যাঁ, ডান দিকে ফিরানো। এটাকে আবার আমি বলি ল্যাংড়া পা, অথবা দুই দিকে ফিরানো। এটাকে কি বলা হয়? ওই যে সাতচুন্নি আছে না, অথবা আরেকটা কি, ওইটাকে কি বলে? ওই যে পিচাস টাইপের ভয়ঙ্কর কোনো একটা জিনিস, তাদের পা দুইটা দুই দিকে থাকে, হ্যাঁ, ওইটাকে জাস্ট কল্পনা করার জন্য। এই ছোট এই অংশটা, এইটা অনেকগুলো কাঞ্জের মধ্যে ব্যবহার হয়। এই যে ছোট জাস্ট এই জিনিসটা দেখেন, আপনারা একটু আঁকেন এইভাবে, এঁকে ফেলেন, এঁকে ফেলেন, এই জিনিসটা একটু আঁকেন। এটাকে আমি বলতেছি কি বাঁকানো পা, এটাকে বলতেছি কি বাঁকানো পা। জাস্ট একটু বাঁকানো পাটা একটু আঁকেন আগে, ওকে? বাঁকানো পা আঁকছেন, একটা বামানো দেন আর একটা এরকম হুক দেন। এই বাঁকানো পা আঁকছেন নাই, বাঁকানো পাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসেন, তাহলে 4 হয়ে যাবে। কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এই যে এদিকে, এই যে 4 হয়ে গেছে। 4-এর কাঞ্জি, একটা বক্স এবং একটা বক্সের মাঝখানে একটা বামানো আর একটা কি, একটা ডান দিকে ফেরানো বর্ষি কিংবা একটা বাঁকানো পা, এটা কি হয়ে যায়? 4। 4-এর কাঞ্জি এবার পাইলেন কিভাবে হয়েছে? আচ্ছা, এরপরে একটু খেয়াল করে দেখেন, চোখের কাঞ্জির নিচে যদি এরকম একটা বাঁকানো পা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় দেখার কাঞ্জি, মিমাস। এটা কি হয়ে যায়? একটু আগে বললাম না, এই 3টা কুচি হইলে সেটা হয় চোখ। সেই চোখের নিচে যদি একটা বাঁকানো পা দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কি হয় বলেন? দেখার কাঞ্জি হয়, মিমাসের কাঞ্জি হয়। কি হয়? মিমাসের কাঞ্জি হয়, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এই জিনিসগুলো বের করতে পারলাম, তাই না? এরপরে আরেকটা কাঞ্জি আমরা দেখেছিলাম, এটা কি মাটির কাঞ্জি না? এটাকে পড়লাম। মাটির কাঞ্জির নিচে কিন্তু এরকম বাঁকানো একটা পা আছে এবং মাটির কাঞ্জির এখানে একটা তেন আছে। এটা হচ্ছে ওই যে সেন সেই এর শুরুতে যে একটা শব্দ আছে না, সেন, যার জন্ম আগে, সেন সেই,
এবং আরেকটা শব্দ আছে গাকসে, আরেকটা কি, আচ্ছা গাকসের মধ্যে এটা হবে না, যে সেন্সের মধ্যে হবে কি, সেন্সের যে সেন শব্দ আছে না, এই সেন এর অর্থ কি জানেন, আগে বোঝায়, কি আগে বোঝায়, এই কাঞ্জিটা দ্বারা আগে বোঝায়, এই কাঞ্জিটা দ্বারা কি বোঝায়, আগে বোঝায়। আর এটা হচ্ছে সেই, এটা কি সেই, যাদের এই আজকের এই ভিডিওটা নতুন লাগতেছে, এই জিনিসগুলো আমি গতকালকের ভিডিওটা একটু ভালো করে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছি আমি সেই জায়গায়, ঠিক আছে। এই সে সেন্সের সেনের মধ্যে কিন্তু এরকম একটা বাঁকানো পা আছে, তাই না? তাহলে আমরা কিন্তু এই বাঁকানো পাটা নানানবিধ ব্যবহার পাইতেছি। ওকে, আচ্ছা আমরা আজকের এই পড়াটায় আসি। কোথায় ছিলাম আমরা? 68 নম্বর কাঞ্জিতে ছিলাম। আমরা একটু মুছে ক্লিয়ার করে দিই, আপনারা সবাই একবার একটু লিখে ফেলেন। আমার মনে হয় আমি প্রত্যেকটা অংশ সুন্দর করে আপনাদের বুঝাই দিচ্ছি। একটা কথা বলার কাঞ্জি, একটা বলার কাঞ্জি লিখেন, একটা সামুরাইয়ের কাঞ্জি লিখেন, আর একটা টুপির কাঞ্জি লিখেন, এবং তার নিচে একটা বাঁকানো পা লিখেন। তাহলে সেটা হয়ে যাবে কি বলেন তো, ইয়োমিমাস। পড়া আছে না, পড়া, এটা হচ্ছে সেই ইয়োমিমাসের কাঞ্জি, ঠিক আছে। আমরা একটু এখানে সার্চ দিয়ে দেখাই আপনাকে, ইয়োমিমাস অথবা ইয়োমু, টু রিড, পড়া, পেয়েছেন ইয়োমিমাস? আচ্ছা দেখেন কিভাবে লিখছে, এটা এখানে দেখাইছে। প্রথমে হচ্ছে কথা বলার কাঞ্জিটা আঁকছে, ওকে। এরপরে হচ্ছে সামুরাইয়ের কাঞ্জি আঁকছে, এরপরে তার নিচে কথা বলা না, বলার কাঞ্জি, বলার কাঞ্জি দিতে হবে। হ্যাঁ, বলার কাঞ্জি তো আছে এর মধ্যেই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেন লিখে ফেলেন, একবার লিখে ফেলেন, লিখে আমাকে দেখান তো কে লিখছেন, কই দেখি। হ্যাঁ ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। ওকে দেখি আর কে লিখছেন। হ্যাঁ চলে, ঠিক আছে। আচ্ছা ওই যে আপনার সামুরাইয়ের ওই যে নিচের দিকের মাটি দেন নাই, তো ওর দাঁড়াবে কিভাবে, ও তো পড়ে যাবে। তারপরে খেয়াল করেন একটা জিনিস, যে এই যে কাঞ্জিটা এটা কি একটা কাঞ্জি, এটা একটা দারুণ কাঞ্জি। এই কাঞ্জির একটা গল্প আমি একদিন শেয়ার করেছিলাম আপনাদেরকে, কার কার মনে আছে জানি না। এই যে মাঝখানের যে কাঞ্জিটা এটাকে বলা হয় রাজার কাঞ্জি। কি বলা হয়? রাজার কাঞ্জি, ঠিক আছে। আমি একটুখানি এখানে একটু পজ দিয়ে আপনাদেরকে সেই শীটটা একটু বের করতেছি, করে এই ঘটনাটা আপনাদেরকে বলি, তাহলে এই একটা কাঞ্জি দিয়ে প্রায় 6-7টা কাঞ্জি হয়ে যাবে, ঠিক আছে। এটা মূলত দেশের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? দেশের কাঞ্জি, ওকে। আচ্ছা সবাই একটু এদিকে খেয়াল করেন, এইখানে একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা এই শীটটা নিয়ে আলোচনা করেছিলাম, প্রায় 136টা কাঞ্জি একবার বোর্ডে লিখেছিলাম, তাই না? হ্যাঁ, তিনের কাঞ্জি কিন্তু এইটা, খেয়াল করে দেখেন, যে 1 2 3, তিনটে ইচি মিলে কি হয়? 3 হয়। কি হয়? তিনটে ইচি মিলে 3 হয়। এটা কিসের কাঞ্জি? তিনের কাঞ্জি, অর্থাৎ সান। এটা কি? সান। সানের কাঞ্জি থেকে যদি ঠিক তার মাঝখান দিয়ে যদি এরকম একটা দাগ দিয়ে দেওয়া যায়, তখন সেটা হয়ে যায় রাজা। ও মানে কি? ও জি সামা, অর্থাৎ রাজা। দেখেন ও মানে কি? কিং। ও মানে কি? কিং, রুলার। শব্দটা কি? ও। তিনের মাঝখান দিয়ে একটা কি সোজা দাগ দিয়ে দিতেছে। আমি বলতেছি গল্প, আপনারা অফ করে বসে থাকেন না, লিখেন একটা একটা করে। 3 লিখেন, তার পরবর্তীতে রাজাতে লিখেন, ওকে। যখন রাজা হয়ে গেছে, তখন রাজার কাছে তো সাধারণত সকল পাওয়ার থাকে, তাই না? অনেক রকমের পাওয়ার থাকে, শক্তি থাকে। তো রাজার উপরে এরকম একটা ছাউনি দেওয়া আছে, তখন সেটা দ্বারা বোঝায় সুবেতে অথবা জেম্বু এর জেন মানে সব, সকল। একটা রাজার কাঞ্জি আঁকে না, তার উপরে এরকম একটা ছাউনি দেন, এটা দ্বারা কি বোঝায়? সকল বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? সকল। জেম্বু দে, অথবা আপনার সুবেতে মানে কি? সকল। সুবেতে মানে কি? সব অথবা সকল, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করেন, যে রাজা হয় তার কাছে সব থাকে, যার কাছে সব থাকে তার কাছে ওকানেও থাকে। তার কাছে কি থাকে? ওকানেও থাকে। ওকানে মানে কি? টাকা। এবার একটু দেখেন, এই সব আঁকার পরে, সবের কাঞ্জিটা আঁকার পরে খেয়াল করেন, দেখা যাচ্ছে? এই পাবলিক, আমিনুল, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যতটুকু দেখা যায় দেখেন, এলে এদিকে আইসা দাঁড়ায় দেখেন, অসুবিধা নাই তো। এইখানে দেখেন খেয়াল করে, সব যার কাছে আছে, সবের নিচে 2টা তেন দিয়ে দিলে সেটা হয়ে যায় স্বর্ণ। ওকানে কি? ওকানে পেয়ে গেলাম। ওকানে পাওয়া গেছে।
আচ্ছা, ওকানের কাঞ্জি যখন হয়ে গেছে তখন আমরা একটা দেশ তৈরি করব। রাজা 3, রাজা সব, টাকা দেশ। কিভাবে দেশটা হয় একটু খেয়াল করে দেখেন। এইখানে এই যে রাজার কাঞ্জির নিচে এখানে কি আছে, একটা তেন আছে, এটারও একটা অর্থ আছে। শুধু জাস্ট এতটুকুরও কি আছে, একটা অর্থ আছে, এটা একটু পরে যাব। এবং তার চারদিকে যদি একটা বড় করে কুচি কিংবা একটা বক্স দিয়ে দেয় তখন সেটা কি হয়ে যায়, দেশ। কুনির কাঞ্জি কি হয়ে যায়, কুনির কাঞ্জি হয়ে যায়। ঠিক আছে, তো এই গল্পটা একটু শেয়ার করে নিই। যেহেতু কুনির কাঞ্জির মধ্যে একটা বিশেষ জিনিস আসছে, সেটা হচ্ছে ওতোশি দামা। ওতোশি ওতোশি দামা শব্দটা দাঁড়ান, ও তোশি দামা, এই যে চলে আসছে ওতোশি দামা। আপনার যখন নতুন বছর হয় জাপানে, তখন তাদের কিছু ট্রেডিশন আছে। তখন বাচ্চাদেরকে তারা নতুন বছর উপলক্ষে কিছু গিফট দেয়। সেই গিফটের মধ্যে কিছু টাকা থাকে, কি থাকে, কিছু টাকা থাকে। তো ওতোশি দামা বলা হয়। এটা কি বলা হয়, ওতোশি দামা। এরকম একটা বল, সে বলের মধ্যে কিছু থাকে, জুয়েলারি জিনিসপত্র থাকতে পারে কিংবা টাকা থাকতে পারে। ঠিক আছে, মূল্যবান কিছু জিনিস থাকবে। এই যে দেখেন কাঞ্জিটা মিলে গেছে না, এটার উচ্চারণটা কি, তামা অথবা দামা। এটার উচ্চারণটা কি, তামা অথবা দামা। এটার উচ্চারণ কি, তামা অথবা দামা। ঠিক আছে, এটাকে বলা হয় জুয়েল, মানে মূল্যবান কোনো কিছু কিংবা একটা বল, যে বলের মধ্যে সাধারণত কি ধরা হয়ে থাকে, একটা টাকার আছে না, টাকার ছোট একটা বলকে টাকার বাক্স, খুব মূল্যবান জিনিস বলা হয়ে থাকে। এই যে অংশটা, এই অংশটা প্রথমে ছিল রাজা, এবং তার এখানে একটা তেন দিয়ে সেটা হয়ে গেছে কি, জুয়েল, খুব মূল্যবান একটা জিনিস কিংবা মূল্যবান একটা বল, যার মধ্যে কি থাকে, টাকা পয়সা থাকে। ওকে, এরপরে তার চারদিকে যদি এরকম বক্স দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কি, দেশ। সেটা কি, দেশ। তাহলে আমরা প্রায় 6 থেকে 7টা কাঞ্জি বের করলাম। প্রায় কয়টা, 6 থেকে 7টা কাঞ্জি বের করলাম। এরপরে একটু খেয়াল করে দেখেন আপনারা, এই যে তিনের কাঞ্জি আপনারা যে আঁকলেন, একটু খেয়াল করেন, তিনের কাঞ্জি যে আপনারা আঁকলেন, তিনের কাঞ্জি আঁকার পরে এই মাঝখানে যে দাগটা দিচ্ছেন, এটা হচ্ছে রাজার কাঞ্জি। এটা কি, রাজার কাঞ্জি। এরপরে তার রাজার কাঞ্জির মাথাটা যদি এইভাবে একটু বাড়ায় দেন, কি, রাজার কাঞ্জির মাথাটা একটু এভাবে বাড়ায় দেন এবং তার পাশে এখানে যদি একটা তেন দিয়ে দেন, তখন সেটা হয়ে যায় জন্ম নেওয়ার কাঞ্জি, বার্থ। ঠিক আছে, কি হয়ে যায়, জন্ম নেওয়ার কাঞ্জি। ওই যে সেন সেই, এই যে সেই শব্দটা আছে না, এই সের কাঞ্জি হচ্ছে এটা। গাক সেই, এই যে সেই আছে না, এই সের কাঞ্জি কি, এইটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার মনে হয় আপনাদের মোটামুটি অনেকগুলো কাঞ্জি এক ধাপে জানা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মেন পড়াতে একটু আসি। এইটা হচ্ছে সেই কুনির কাঞ্জি। এটা কি সেই কুনির কাঞ্জি? আপনারা কি সবাই এঁকেছেন সবগুলো একবার করে? হ্যাঁ হ্যাঁ, 6টার মতো হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রায় এই কাঞ্জিটা থেকে প্রায় 6টা কাঞ্জি বের করলাম। কি কি একটু বলেন তো। প্রথমে তিনের কাঞ্জি, দাঁড়ান আমরা একটু একটা একটা করে আসি। প্রথমে তিনের কাঞ্জি, তারপরে মাঝখানে একটা দাগ দিয়ে দিলে সেটা কি, রাজার কাঞ্জি। এরপরে রাজার কাঞ্জির উপরে যদি একটা ছাউনি দিই তাহলে সেটা হচ্ছে সবের কাঞ্জি, সুবেতে, জেম্বুর জেন। এরপরে এখানে যদি একটা তেন দিই, এদিকে ফিরে এদিকে থেকে একটা তেন দিই, নিচের দাগে মাটি বরাবর দুটা তেন দিলে সেটা হয়ে যায় স্বর্ণ। আচ্ছা, এরপরে আবার আরেকটা রাজার কাঞ্জি আমি একটু আঁকি। ঠিক আছে, আচ্ছা আগে আমি একটা বড় বক্স দিব, সেই বক্সের মাঝখানে কি আঁকবো, এরকম একটা রাজা আঁকবো। কি আঁকবো, একটা রাজা আঁকবো। রাজা আঁকার পরে একটা জুয়েল কিংবা স্বর্ণের কিংবা টাকার বল আঁকবো, জুয়েলারি, তাই না? এবং সেটাকে একটা বক্স করে দিব, তখন সেটা কি হয়ে যাবে, দেশের কাঞ্জি। কি হয়ে যাবে, দেশের কাঞ্জি হবে। ঠিক আছে, এরপরে আবার আমি একটা তিন আঁকবো। কি আঁকবো, একটা তিন আঁকবো। তিন আঁকার পরে এই রাজার কাঞ্জির মাথাটা একটু বড় করে দিবে, এইভাবে বড় করে দিলাম না? দেওয়ার পরে এখানে একটা তেন দিয়ে দিলে সেটা হচ্ছে উমারে মাস। কি, জন্মের কাঞ্জি। এটা কি, জন্মের কাঞ্জি, উমারে মাস, উমারেরও। ঠিক আছে, অথবা সেনসেই গাকসেই, সেনসেই গাকসেই। খেয়াল করেন, উমারেরু, এই যে এখানে শব্দটা আছে দেখেন, আমি এনে দিছি উমারেরু। এখানে উ এর কাঞ্জি হচ্ছে এটা। এই উমারে মাস মানে কি, টু বি বর্ন, জন্ম
নেয়া, টু বি বর্ন, জন্ম নেয়া। যারা আগের ভিডিওটা দেখেছেন তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, উমারে মাস যখন হয়ে গেল তখন একটু খেয়াল করে দেখেন এটা সম্পর্কিত কয়েকটা ওয়ার্ড আছে, যেমন সেনসেই, কি সেনসেই মানে শিক্ষক। এই সের কাঞ্জি কিন্তু আমরা সেনের কাঞ্জি কিন্তু একটু আগে আমরা জানলাম, এটা হচ্ছে আগে বোঝায়। এটা কি বোঝায়? আগে বোঝায়। আর সেই মানে হচ্ছে জন্ম, যার জন্ম আগে, যার অভিজ্ঞতা আগে, সেই কি শিক্ষক। এরপরে গাকসে একটা শব্দ আছে, কি আছে? গাকসে। শব্দটা কি? গাকসে। গাকসের এটা হচ্ছে গাকু, এটা কি গাকু কিংবা মানাবি মাস, শেখার কাঞ্জি। এখানে ছোট একটা বাচ্চা আছে আর তার উপরে একটা ছাউনি আছে, তার উপরে আকাশ থেকে জ্ঞানের আলো পড়তেছে, তাই না? এটা হচ্ছে গাকু। এবং তার সাথে এই যে উমারে মাসের কাঞ্জি, যার আরেকটা উচ্চারণ কি সেই, গাকসেই। আমরা শিখেছি না গাকসেই শব্দটা? এই গাকসের মধ্যেও এই সেম কাঞ্জিটা আছে, অর্থাৎ যার জন্ম পড়াশোনার জন্য সেই গাকসে। আপনারা কি সবাই এখন গাকসে? এখন বলবেন যে স্যার খালি কাজ পড়াশোনা করাই? হ্যাঁ, লাইফটাই পুরা পড়াশোনা, লাইফটাই কি পুরা পড়াশোনা। প্রতিদিন আপনি কিছু কিছু শিখতেছেন না, হয় একাডেমিক পড়াশোনা শিখতেছেন অথবা লাইফে কোনো না কোনো জায়গায় কোনো একটা সমস্যায় পড়ে সেই সমস্যার সমাধান করতে যেয়ে শিখতেছেন, তাই না? তো পুরাটাই কি শেখা, পুরাটাই কি শেখা। গাকসেই সেনসেই, গাকসেই সেনসেই, ঠিক আছে। এই শব্দগুলো কিন্তু এখান থেকে আসছে, ওকে। হ্যাঁ, সেই মানেও জন্মগ্রহণ করা। অর্থাৎ আমরা বলেছিলাম না যে একটা কাঞ্জির দুটো উচ্চারণ হয়, একটা হচ্ছে জাপানিজ উচ্চারণ, সেটা হচ্ছে উমারে মাস, আর এখানে চাইনিজ যে উচ্চারণ অনিয়মী, সেটা কি সেই, সেটা কি সেই। আচ্ছা, হ্যাঁ, এরপর একটু খেয়াল করে দেখেন, আপনারা 5 লিখেছেন না, 5? হ্যাঁ, এই 5-এর কাঞ্জির মধ্যে কিন্তু এই 3 আছে। 3 আঁকলাম আমি, 3 আঁকার পরে এইখানে একটা এই লম্বা করে একটা দাগ দিলাম একটু ব্যাকা করে, এরপরে এই দাগটা এখান থেকে এই পর্যন্ত দিলাম, সেটা হয়ে গেল 5, ঠিক আছে। সেটা হয়ে গেল কি 5। তার মানে 3-এর কাঞ্জির থেকে কিন্তু আমরা 5-এর কাঞ্জি পেয়ে গেছি, তাই না? তার মানে এই কাঞ্জিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি, ঠিক আছে। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখেন কেন 5-এর কাঞ্জি তৈরি করলাম। একটু পরে এই 5-এর কাঞ্জিটা আমার কাজে আসবে। কিসের কাজে আসবে? এই যে ভাষার কাঞ্জি। কিসের কাঞ্জিতে? ভাষার কাঞ্জি। আপনারা যে ভাষা যে শিখি না আমরা, জাপানি ভাষা, নিহঙ্গো, বাঙ্গুরা গো, এই যে গো, গো মানে কি ভাষা। এই ভাষাটা কিভাবে হয়? বলার কাঞ্জির পাশে একটা 5-এর কাঞ্জি, তার নিচে একটা হচ্ছে কুচির কাঞ্জি, সেটাই হচ্ছে ভাষা। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু তাই আছে 71 নম্বর কাঞ্জি। এখানে কি আছে? একটা বলার কাঞ্জি আছে। কি আছে? একটা বলার কাঞ্জি। তার পাশে কি আছে? একটা 5-এর কাঞ্জি। কি আছে? একটা 5-এর কাঞ্জির নিচে কি আছে? কুচির কাঞ্জি, মুখের কাঞ্জি। কি আছে? মুখের কাঞ্জি। তো এই পুরাটা মিলে সেটাকে কি বলা হচ্ছে? গো। এই যে নিহঙ্গ, কি নিহঙ্গ এর গো। আচ্ছা, এটা হচ্ছে ভাষা, এটা হচ্ছে কি ভাষা। এখানে 70 নম্বর কাঞ্জিটা আমাদের মিসিং গিয়েছে মাঝখানে, এটা আমরা এখনই করব। আপনারা কাতাকানার তা লেখা শিখেছেন না? তা, কাতাকানার তা একটু খেয়াল করে দেখেন তো, কাতাকানার তা এর মতো না এটা? হ্যাঁ, এবং পাশেরটা কি কাতাকানার তো এর মতো না? হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। এটাকে কি বলা হচ্ছে? বাহিরে। এটাকে কি বলা হচ্ছে? বাহিরে। আপনাদের বিশ্বাস না হলে আমি একটু এখানে লিখে দিতেছি, এখানে যে একটু মনে করে নেন আপনারা। তা তো, তা তো, তা তো, ঠিক আছে। এই যে দেখেন, তা এবং তো, তা এবং তো একটু পার্থক্য আছে। তা কাঞ্জিটার এই যে দাগটা, সেই দাগটা কিন্তু বেরিয়ে যায়, তাই না? কিন্তু এইখানে কিন্তু এটা বের হয়নি। এটা কি এখানে বের হয়নি, এটা কিন্তু ভিতরে আছে। আবার একটু খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু একটা কাঞ্জি কাতাকানা শিখেছেন, সেটা হচ্ছে কু। খেয়াল আছে? হ্যাঁ, এই যে কু, কুয়ের মাঝখানে, কুয়ের দাগটা বড় করে মাঝখানে ছোট একটা তেন দিয়ে দিছে, তাই না? এরপরে তারপরে হচ্ছে এটা হচ্ছে তো, এটা কি তো, অর্থাৎ তাতো, কি তাতো। যাই হোক না কেন, এই পুরা জিনিসটাকে কি বলে বলেন তো? আপনারা যে বাহিরে যান না, সোতো, সোতো মানে কি
বাহিরে, এটা বাহিরের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? বাহিরের কাঞ্জি। সোতো, এটা কিসের কাঞ্জি? বাহিরের কাঞ্জি। এরপরে আমরা যখন জাপানে যাব তখন আমাদেরকে কি বলবে? গাইকোকু জিন বলবে না? হ্যাঁ, এই দেখেন গাইকোকু জিনের শব্দগুলো এখন আপনারা পারেন। আমি আপনাদের একটু সার্চ দিয়ে দেখাচ্ছি যে গাইকোকু জিনের কাঞ্জিগুলো কিভাবে সব পারেন আপনারা। গাইকোকু জিন, দেখেন তো এই তিনটা কাঞ্জি কোনটা পারেন না আপনারা? সবই তো পারেন। সোতর কাঞ্জি আসছে যার উচ্চারণ এখানে হচ্ছে গাই, কুনির কাঞ্জি আসছে যার উচ্চারণ হয়েছে এখানে কোকু, আর হিতর কাঞ্জি আসছে যার উচ্চারণ এখানে হচ্ছে জিন। তার মানে এখানে গাই কোকু জিন এই পুরা উচ্চারণটাই হচ্ছে অনিয়মের উপরে হয়েছে, তাই না? এবং অনিয়মী, অনিয়মী মানে চাইনিজ রিডিং, ঠিক আছে। আর এগুলার কুনিয়মীগুলা কি? প্রথমটা হচ্ছে সোতো, এটা কি? সোতো, এটা কুনির কাঞ্জি মানে দেশের কাঞ্জি, এটা বাহিরের কাঞ্জি। আর এটা হচ্ছে মানুষের কাঞ্জি হিত, এটা কি? মানুষের কাঞ্জি হিত, ঠিক আছে। আচ্ছা, এরপর একটু খেয়াল করেন, আপনারা মানুষের কাঞ্জি এঁকেছেন না? হ্যাঁ, মানুষের কাঞ্জি এঁকেছেন না আপনারা? খেয়াল আছে? মানুষের কাঞ্জির এই দাগটা বড় হয়, বামানো বড় হয়, আর ডানানোটা কি হয়? একটু ছোট হয়। এটা কি? মানুষের কাঞ্জি, এটা কি? মানুষের কাঞ্জি, ঠিক আছে। এরপরে যদি বামানোটা ছোট হয় আর ডানানোটা এদিক থেকে বড় হয় তখন সেটা হয় হাইরি মাছের কাঞ্জি। সেটা কি? হাইরি মাছের কাঞ্জি। এটা কি হয়? প্রবেশ করার কাঞ্জি। হাইরি মাছের কাঞ্জি কি হয়? হাইরি মাছের কাঞ্জি। ওকে, আচ্ছা খেয়াল করেন, ইয়েস হাইরি মাছ। তারপর হচ্ছে নিউ গাকু শিমাস, পড়েছেন না আপনারা? নিউ গাকু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, নিউ গাকু শিমাস। এই নিউ গাকুর নিউ হচ্ছে এই কাঞ্জি। ওকে, হাইরি মাছ শব্দটি কি? হাইরি মাছ। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা এখানে খেয়াল করে দেখেন, আমি একটু সার্চ দিয়ে দেখাই, হাইরি মাস, হাইরি মাস অথবা হাইরো। এখানে কাঞ্জিটা ঠিক ওই রকম মিলে নাই, তবে এই কাঞ্জিটার লেখার স্টাইলটা কি হিতোর কাঞ্জিওর মতো যদি লিখে তারপরে এরকম বাম দিকে এরকম একটা কি থাকবে? টান থাকবে। কি থাকবে? একটা টান থাকবে। আর এটা যদি না থাকে তাহলে এটা পুরা হিতোর কাঞ্জি। কিন্তু হাইরু, হাইরু মানে কি? প্রবেশ করা, টু এন্টার। এরপরে খেয়াল করে দেখেন, নিউ গাকু শব্দটা কি? নিউ গাকু। নিউ গাকু মানে কি বলেন তো? নিউ গাকু, গাকু তো পড়েছেন আপনারা, খেয়াল আছে? একটু আগে গাকসেই পড়লাম, গাকসের মধ্যে কিন্তু এই গাকু আছে, ঠিক আছে। তো ওইখান থেকে নিউ গাকু, নিউ গাকু। হাইরি মাসের অনিয়মী কি? নিউ। হাইরি মাসের অনিয়মী কি? নিউ। আচ্ছা, নিউ গাকু মানে কি বলেন তো তাহলে? এন্ট্রি টু স্কুল অর ইউনিভার্সিটি। যখন স্কুল অথবা ইউনিভার্সিটিতে কেউ প্রবেশ করে কিংবা ভর্তি হয় তখন এটাকে কি বলা হয়? হ্যাঁ, নিউ গাকুসুর। এটাকে কি বলা হয়? নিউ গাকুসুর। আপনারা যখন এই প্রতিষ্ঠানে প্রবেশ করেছিলেন তখন সেটা কি হয়েছিল? অ্যাডমিশন নেওয়াকে নিউ গাকু বলা হয়। কি বলা হয়? নিউ গাকু। এখন নতুন স্টুডেন্ট তাদেরকে কি বলা হয়? গাকসে মানে কি? স্টুডেন্ট। তাহলে তার আগে নিউ লাগাই দিই আমি, নিউ গাকসেই। মিলে গেছে না পুরা? নর্মালি তো নিউ স্টুডেন্ট বলে, তো এই নিউ এর সাথে কিন্তু এই নিউ মিলে গেছে অনেকটা, নিউ গাকসে। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করেন যে এটা যদি হাইরি মাস হয়, এটা কি? হাইরি মাস হয়। আচ্ছা একটু আগে যেটা দেখিয়েছে ওইখানে, ওইটার একটুখানি এখানে একটু দেখাই আপনাকে লিখার স্টাইলটা। ওনারা লিখেছে হচ্ছে এইভাবে, এই কাঞ্জিটা দিয়েছে আগে, তারপরে হচ্ছে এখান থেকে এরকম দিয়ে এইটা দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ বামানো আকার পরে বড় করে ডানানোকে দিয়েছে এবং এখানে ছোট একটা মাথা আছে। ওকে, এটা হচ্ছে হাইরি মাসের কাঞ্জি। এরপরে দুটো পাহাড় মিলে গেলে সেটা হয় বের হওয়ার কাঞ্জি। দুটো পাহাড় মিলে গেলে কি হয়? সেটা বের হওয়ার কাঞ্জি। এটা হচ্ছে পাহাড়ের কাঞ্জি। কিভাবে দেখেন, এই যে ছোট পাহাড়, বড় পাহাড়, ছোট পাহাড়, ঠিক আছে। তো এখান থেকে কাঞ্জিটা নিয়েছে, এটা বড় পাহাড়, এটা ছোট পাহাড়, এটা ছোট পাহাড়, আর এখান থেকে মাটি। ক্লিয়ার? এটা হচ্ছে ইয়ামা। এটা কি? ইয়ামা। এই দুটো ইয়ামা যখন একসাথে হয়ে যায় তখন সেটা হয় বাহিরের কাঞ্জি। কি হয়? বাহিরের কাঞ্জি। দেখেন এখানে তাই তো আছে, তাই না? হ্যাঁ, বাহির হওয়া অর্থাৎ দেমাস শব্দটা কি? দেমাস শব্দটা কি? দেমাস। দেমাস মানে কি? বাহির হওয়া। এখানে দেখেন দেগুচি, ইরিগুচি শব্দগুলো পড়েছেন আপনারা? ইরিগুচি, দেগুচি, এই শব্দগুলো পড়ার কথা আপনাদের। ওকে, ইরিগুচি, দেগুচি,
আমরা আগে ইরিগুচি দেখি। ইরিগুচি, ইরিগুচি মানে প্রবেশ পথ। ইরিগুচি মানে কি? প্রবেশ পথ। দেখেন এখানে দুইটা কাঞ্জি আপনাদের জানা, কুচি থেকে গুচি হয়েছে, ঠিক আছে, কুচি থেকে গুচি হয়েছে। আর শুরুতে আছে কি ইরিমাস, হাইরিমাস থেকে আবার এটার আরেকটা উচ্চারণ আছে কি ইরিমাস। কি উচ্চারণ আছে? ইরিমাস। তো শব্দটা হয়েছে কি ইরিগুচি মানে কি প্রবেশ পথ। এই শব্দটা জানা থাকতে হবে এবং এই কাঞ্জিটাও জানা থাকতে হবে, কারণ আপনারা যখন জাপান পাড়া দিবেন তখন এই বড় স্টেশনে লেখা থাকবে কোনটা প্রবেশ পথ কোনটা বের হওয়ার পথ। হাইরিমাসের কাঞ্জি থাকবে আর কুচির কাঞ্জি থাকবে বড় করে, ওটা হচ্ছে ইরিগুচি। শব্দটা কি ইরিগুচি মানে হচ্ছে প্রবেশ করা। এরপর হচ্ছে দেগুচি, শব্দটা কি দে গুচি, দে গুচি। এই যে দে হচ্ছে দেমাস বাহির হওয়ার কাঞ্জি, আর গুচি মানে কি বলেন তো? কুচি, মুখ, অর্থাৎ বাহির হওয়ার মুখ। ইয়েস ইয়েস, এখানে দেগুচি তেন দিয়ে দিচ্ছে, অর্থাৎ এক্সিট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা দাইগাকু ও দেমাসো শব্দ পড়েছেন না? দেমাস, দেমাস মানে বাহির হওয়া। দেমাস মানে কি দেমাসো শব্দটা কি দেরু অথবা দেমাস, টু লিভ, বাহির হওয়া। যখন আপনি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হবেন তখন বলা হয় দাইগাকু ও দেমাস। কি বলা হয়? দাইগাকু ও দেমাস। যখন আইআইপি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হবেন তখন এটাকে বলা হবে গাক্কো ও দেমাসো। কি গাক্কো ও দেমাস, অথবা আইআইএপি ও দেমাসো। আইআইএপি গাক্কো ও দেমাসো। দেমাস মানে কি গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই বৃষ্টির কাঞ্জি। একটু আগে আমি বলেছিলাম যে একটা জানালা আছে, জানালার উপরে বৃষ্টিগুলো পড়তেছে। খেয়াল করে দেখেন, একটা কি ইচি আঁকলাম। কি আঁকলাম? একটা ইচি আঁকলাম। এরপরে একটা বক্স আঁকবো নিচের দিকে মুখ করা, তাই না? এরপরে এই ইচি থেকে এটাকে টি বানাই দিলাম। কি বানাই দিলাম? টি। এরপরে কতগুলো জানালা হয়ে গেল। এরপরে এখানে বৃষ্টি, কতগুলো বৃষ্টির ফোঁটা পড়তেছে, ঠিক আছে। এটা কি আমে, এটা কি আমে। আমে মানে কি বৃষ্টি, আমে মানে কি বৃষ্টি, ঠিক আছে। বৃষ্টি যখন হয়ে গেল তখন এবার আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কাঞ্জি জানবো। হিগাশি মিনামি বলেন, হিগাশি নিশি কিতা মিনামি বলেন, হিগাশি নিশি কিতা মিনামি। হ্যাঁ, হিগাশি নিশি কিতা মিনামি, ঠিক আছে। হিগাশি শব্দটা কি হিগাশি, ওকে। এটা হচ্ছে হিগাশি মানে হচ্ছে পূর্ব। হিগাশি মানে কি পূর্ব, হিগাশি মানে কি পূর্ব। একটু খেয়াল করে দেখেন হিগাশিটা কিভাবে হয়েছে। একটা ইচি, তারপরে হচ্ছে একটা কুচি, আরেকটা কুচি, এবং তার মাঝখান থেকে বড় করে একটা দাগ দিয়ে নিচের দিকে একটা হিতর কাঞ্জি দিয়ে দিছে, ঠিক আছে। এটা হচ্ছে কি হিগাশি। শব্দটা কি হিগাশি। এই শব্দ হিগাশি, হিগাশি নিশি কিতা মিনামি, এই যে চারটা শব্দ হিগাশি নিশি, তারপরে হচ্ছে মিনামি, আর এটা হচ্ছে কিতা। এটা কি কিতা। এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ চলে আসে আপনার হচ্ছে জেএলপিটি পরীক্ষায়। কমন পড়ছিলেন নাকি? এরকম পেয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ অনেক সময় চলে আসে পরীক্ষায়, কাঞ্জি টেস্টে, ঠিক আছে। হিগাশি, এই শব্দটা কি হিগাশি। এখন দেখেন আমরা একটুখানি চর্চা করি। হিগাশি মানে কি পূর্ব, নিশি মানে পশ্চিম, ঠিক আছে। দেখেন এই যে শুধু এইটা যদি আমি মুছে দিই, এটা কিন্তু চারের কাঞ্জি, খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, তাহলে তো আর কিছু নতুন করে আর রইল না, খালি জাস্ট আমি এটা মুছে দিব। এবার খালি এটা মিলাবেন। এটা কি হয়ে গেল? পশ্চিমের কাঞ্জি। কি হয়ে গেল? নিশি। এটা কি হয়ে গেল? নিশি। আচ্ছা, নিশি, এটা কি নিশি। আর এটা হচ্ছে হিগাশি, যেমনটা এখানে আমরা সার্চ দিয়ে বের করলাম, তাই না? হিগাশি মানে ইস্ট, মানে পূর্ব। কি পূর্ব, হিগাশি পূর্ব। আচ্ছা, এরপর আমরা লিখি নিশি। কি লিখব? নিশি, নিশি, NISH, নিশি। কোথায় গেল নিশি? এই যে দেখেন নিশি গাওয়া, এখান থেকে আসছে শব্দটা, ঠিক আছে।
নিশি। নিশি মানে কি দেখেন, চারের কাঞ্জির উপরে কিন্তু এরকম একটা দাগ আর এই জিনিসটা টানা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি নিশি। এটা কি নিশি। নিশি মানে কি বলেন তো? পশ্চিম। নিশি মানে কি? পশ্চিম। আচ্ছা, এরপরে হচ্ছে শব্দটা কি? মিনামি। শব্দটা কি? মিনামি। এরপরে হচ্ছে কিতা। মিনামির পরে কি? কিতা। ঠিক আছে, কিতা মানে কি? উত্তর। কিতা মানে কি? উত্তর। হ্যাঁ, আগে বলেন মিনামি। আগে ছিলেন কি? মিনামি। মিনামি মানে হচ্ছে দক্ষিণ। মিনামি মানে কি? দক্ষিণ। এরপরে হচ্ছে কিতা। শব্দটা কি? কিতা। হ্যাঁ, কিতা গুচি কিতা। এই যে কিতা, কিতা নর্থ কোরিয়াকে বলা হচ্ছে কিতা চৌসেন, ঠিক আছে? উত্তর কোরিয়া। চৌসেন দ্বারা কোরিয়া বোঝায়। যাই হোক, কিতা মানে হচ্ছে উত্তর। কিতা মানে কি? উত্তর, ঠিক আছে? এবার আমরা একটু কাঞ্জির প্র্যাকটিসটা করব। আমি জাস্ট আগে এটা পরিচয় করাইছি, কাঞ্জির প্র্যাকটিসটা সহজে কিভাবে করা যায় খেয়াল করেন এদিকে। প্রথমে আমি একটা ইচি আঁকলাম। কি আঁকলাম? ইচি। এরপরে আমি একটা নিচি আঁকবো। কি আঁকবো? একটা নিচি। ইচি নিচি। ইচি নিচি যখন আঁকা হয়ে গেছে তখন বড় করে একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? বড় করে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে একটা মানুষ রেখে দিব দুই দিকে, হিতর কাঞ্জি। হয়ে গেল কি আমার এটা? হিগাশি। কি এটা? হিগাশি, যার অর্থ কি বলেন? পূর্ব, ইস্ট। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমাদের আসলো কি বলেন তো? নিশি। শব্দটা কি? নিশি। নিশি আঁকার সিস্টেম হচ্ছে প্রথমে একটা ইচি আঁকবো। কি আঁকবো? ইচি আঁকবো। এরপরে আমি একটা আগে বক্স আঁকবো। কি আঁকবো? একটা বক্সের শেষের দাগটা পরে দিব। এইখান থেকে টান দিয়ে এটা এইভাবে মিলাবো। এখান থেকে টান দিয়ে এটা এই পর্যন্ত এনে রাখবো। এরপরে নিচেরটা মিলাই দিব। হয়ে গেল কি বলেন তো? নিশি। কি হয়ে গেল? নিশি। নিশি মানে কি? পশ্চিম, ঠিক আছে? হিগাশি নিশি। আচ্ছা, এরপরে আমার আসবে কি? মিনামি, দক্ষিণ। এরপরে আসবে কি? মিনামি। মিনামি কিভাবে আঁকে দেখেন, একটা মাটির কাঞ্জি। কি? মিনামি মানে দক্ষিণ। মিনামি মানে কি? দক্ষিণ। এখানে দেখেন এটা কি একটা মাটির কাঞ্জি না? হ্যাঁ। আচ্ছা, এবারে নিচের দিকে মুখ করা একটা বক্স এঁকে ফেলি। এবার তার মাঝখানে একটা তেন দিলাম। এরপরে হচ্ছে 2 দিলাম। তারপরে মাঝখান থেকে এটা টেনে নিচে নামাই দিলাম, ঠিক আছে? এটা কি হয়ে গেল বলেন তো? মিনামি। কি হয়ে গেল? মিনামি। শব্দটা কি? মিনামি। প্র্যাকটিস করতে করতে আসবে, ওকে? মিনামি মানে কি বলেন তো? দক্ষিণ। এরপরে আসবে কিতা। এরপরে আসবে কি? কিতা। দেখেন ইচ, এরপরে একটা লম্বা দাগ, এরপরে এই তিনটা এইভাবে। এরপরে একটা চামচ আঁকবে। এরপরে কি আঁকবে? একটা চামচ। এই জিনিসটাকে বলা হয় চামচ। এটাকে কি বলা হয়? চামচ। এটাকে কি বলা হয়? স্পুন। চামচের একটা, হ্যাঁ, স্পুন বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে কিতা। এটা কি হলো? কিতা। আমি আবার একটু এঁকে দেখাই, একটু খেয়াল করেন। ইচ নি সান। ইয়েস, কিতা। কিতা মানে হচ্ছে বলেন কি? উত্তর। ইচ নি, ঠিক আছে? কিতা। ক্লিয়ার? উত্তর। মিনামি মানে দক্ষিণ। মিনামি মানে কি? দক্ষিণ। তাহলে আমার কি কি হইলো? হিগাশি, ইস্ট পূর্ব, নিশি ওয়েস্ট, কি বলেন? পশ্চিম। তারপরে এটা বলেন মিনামি। হ্যাঁ, মিনামি মানে কি? দক্ষিণ, অর্থাৎ মিনামি সাউথ, দক্ষিণ। এরপরে এটা হচ্ছে বলেন কি হবে? এটা কিতা। কিতা নর্থ, উত্তর, ঠিক আছে? এটা এত সময় কেন দিলাম এখানে? সব মিলে হয়তো বা 3 কি 4 মিনিট যাবে। এই লেকচারটা দিয়েছি আমি 3-4 মিনিট। যদি আমার 5, 6, 7, 8, 10 বার দেখে যদি হয়ে যায় আমার, তাইলে তো আমি বেঁচে গেলাম, তাই না? আমার তো কাঞ্জি হয়ে গেল, শব্দগুলো জানা হয়ে গেল। কাঞ্জি হয়ে গেল, শব্দগুলো কি হয়ে গেল? জানা হয়ে গেল। কারণ কি? এটা আমার জানতে হবে। এটা না জেনে কি কোনো উপায় নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই 2টা শব্দ আসলো, একটু খেয়াল করে দেখেন। আপনাদের মনে আছে কিনা জানি না। এইটা হচ্ছে নাগাই। এটা কি? নাগাই। নাগাই মানে কি? দীর্ঘ, লম্বা, ঠিক আছে? আর এটা হচ্ছে তাকাই। এটা কি? তাকাই। তাকাই। তাকাই উচ্চ অথবা দামি। উচ্চ অথবা
দামি। নাগাই এবং তাকাই শব্দগুলা কি? নাগাই এবং তাকাই। ঠিক আছে, খেয়াল করেন, একটু এদিক তাকান। নাগাই শব্দটা আমি লিখি নাগাই, পেয়েছেন? নাগাই, নাগাই মানে হচ্ছে লং, দূরত্বে লং অথবা দীর্ঘ। ঠিক আছে, এরপরে হচ্ছে তাকাই শব্দটা কি আছে এরপরে? তাকাই। তাকাই মানে হচ্ছে উচ্চতায় উঁচু অথবা দামি। উচ্চতায় উঁচু অথবা দামি। উচ্চতায় উঁচু অথবা দামি, তাকাই। আচ্ছা, এরপরে আকে কিভাবে সেটা একটু আমরা দেখি। দেখেন ইচ, আগে আগে এইভাবে একটা লম্বা দাগ দিয়ে নিই, তারপরে ইচ, নি, সান, আর এই দাগটা বড় করে দিব। ঠিক আছে, এদের তো ওকে। এরপরে এখান থেকে একটা এই তেন দিব, যেটা ওই যে ভালোর কাঞ্জি একটা আমরা লিখেছিলাম, থাবে মাছের কাঞ্জির মধ্যে লিখেছিলাম, খেয়াল আছে? নিচের অংশটুকু। এরপরে এটা একটা দিয়ে এখান থেকে এটা বামানো টেনে দিব। এটা কি হয়ে গেল? নাগাই। কি হয়ে গেল? নাগাই। আমি আবার এঁকে দিতেছি, আবার একটু মনোযোগ সহকারে দেখেন। ঠিক আছে, আরেকবার একটু দেখেন। প্রথমে হচ্ছে একটা লম্বা লাঠি আঁকলাম, ওকে। এরপরে ইচ, নি, সান, তিন, ওকে। এরপরে যে নিচের এই অংশটা একটু প্রথমে একটু বড় এঁকে নেবেন, তারপরে এটা হচ্ছে বড় করে একটা আঁকবেন। এরপরে বড় আকার এই যে অতিরিক্ত অংশ এদিকে আসছে, এই অংশ থেকে এইখান থেকে একটা লাঠি এঁকে এদিকে একটা তেন দিয়ে দিবেন, আবার এদিকে একটা ছোট তেন নিচের দিকে দিয়ে এখানে একটা ডানানো দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হয়ে গেল কি? দেখি দেখি দেখি, হ্যাঁ হয়েছে, অনেকটা হয়েছে। ওকে, এটা হচ্ছে কি? নাগাই। এটা কি? নাগাই। নাগাই মানে হচ্ছে দীর্ঘ। নাগাই মানে কি? দীর্ঘ। ঠিক আছে, আচ্ছা, কোন জিনিস হচ্ছে এইভাবে দীর্ঘ হয়, যে জিনিস খুব দীর্ঘ হয়। আচ্ছা, নাগাই দেশ। এরপরে উঁচু শব্দটা কি? উঁচু অথবা এক্সপেন্সিভ, দামি। দামির কাঞ্জি খুব সোজা, দেখেন এর নতুন কিছু না, একটা ঢাকনা আছে, তাই না? ঢাকনা আছে না একটা, তার নিচে একটা কুচি আছে, এরপরে নিচের দিকে মুখ করা একটা খোলা বক্স আছে, তার ভিতরে আবার একটা কুচি আছে, তাই না? এটা হয়ে গেল কি? বলেন, এটা হয়ে গেল কি? তাকাই। এটা কি হয়ে গেল? তাকাই। ঠিক আছে, ওকে। তাকাই মানে কি? হ্যাঁ, উঁচু বা দামি। তাহলে ফুজিসান বা তাকাই দেশ, এর অর্থ ফুজি পর্বতটা কি? অনেক উঁচু। অথবা কোনো তো থাবেমনো বা তাকাই দেশ, এই খাবারটা অনেক দামি। অর্থাৎ থাবেমনো কি কোনো এমনি উচ্চতায় উঁচু হয় নাকি? তখন সেটার ক্ষেত্রে অর্থ হবে কি? দামি। ঠিক আছে, মোবাইলে কেইতাই দেন ওয়া থাকাই দেশ নে, নিহন্ন কেইতাই দেন ওয়া থাকাই দেশ নে। জাপানের ফোন টোন অনেক হয়তো বা দামি, কেউ যদি বলতে, আসলে জাপানের ফোন টোন অত দামি না, জাপানের হিসাবে ফোন টোন অত কি দামি না। ঠিক আছে, আমাদের বাংলাদেশের হিসাবে অনেক অনেক ফোন আছে, অনেক দামি হয়। ঠিক আছে, ওকে ওকে। সবাইকে আপাতত আজকের 120টার 60 থেকে নিয়ে 80 পর্যন্ত মোটামুটি 20টা কাঞ্জি আমরা সলভ করেছি আজকে। পর্যায়ক্রমে আমাদের আগামীকাল অথবা আগামী রেকর্ডিংয়ে আমরা পাবো হচ্ছে কত থেকে? 81 থেকে নিয়ে যদি সম্ভব হয় 81 থেকে নিয়ে 120 পর্যন্ত আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, আমাদের সবার প্রত্যেককে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কাঞ্জির ভিডিওগুলো করা হচ্ছে, সুতরাং আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, কাঞ্জি ভিডিওটা বারবার যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার জন্য কি হয়ে যাবে? পড়াটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে অনেক কাঞ্জি হচ্ছে, এবং এই কাঞ্জির ভিডিওগুলো বারবার দেখতে দেখতে আপনি এটাতে অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।